ওকে, তাইলে আমরা শুরু করে দেই নাকি? সবাই যেহেতু চলে আসছে অলরেডি, আর কেউ আশা করি কেউ মিসিং নাই। আর হ্যাঁ, এই কেউ যদি হচ্ছে কথা বলতে চায় অবশ্যই হচ্ছে হ্যান্ড রাইজ করবে। হ্যান্ড রাইজ করলে হচ্ছে আমি ওইখান থেকে পিক করে নেব। আর এছাড়া হচ্ছে আপনারা হচ্ছে মেসেজ দিতে পারেন, মেসেজ দিলে হচ্ছে তখন আরও বেটার। তো আসসালামু আলাইকুম সবাইকে। ফাইনালি হচ্ছে আমরা আজকে আমাদের অটোক্যাড অ্যান্ড আর্কিটেকচারাল ড্রাফটিং কোর্সটা হচ্ছে শুরু করব। তো শুরু করার জন্য প্রথমে হচ্ছে হলো আপনারা এখানে যে কয়জন আছেন সবাই সবার পুরো নাম, ঠিক আছে, অ্যান্ড হচ্ছে এখন হচ্ছে প্রেজেন্ট কোন সেমিস্টারে আছেন, যদিও এখানে সবাই 6 সেমিস্টারেরই, মানে কোন গ্রুপে আছেন। হ্যাঁ, আর হচ্ছে অলরেডি যেহেতু আপনারা অলমোস্ট সবাই হচ্ছে একবারে শেষ দিকে ডিপ্লোমার, হ্যাঁ, তো আপনারা হচ্ছে হলো কি ড্রিম দেখতেছেন সামনে আগামী নিয়ে, ফিউচার নিয়ে কী চিন্তা করতেছেন, জাস্ট শর্টকাটে 1-2 লাইন বলবেন। অ্যান্ড এইটা হচ্ছে ডাজেন্ট ম্যাটার যে আপনি এটা বলছেন মানে আপনার এইটাই করতে হবে, ঠিক আছে? মানে যে আমি এখন এটা বলছি, আমি যদি না করতে পারি, এমন ভাবার কোনো কারণ নেই। ফ্র্যাঙ্কলি জাস্ট হচ্ছে বলবেন আর কি, যে আপনি এই তো ডিপ্লোমা শেষে নিজের হচ্ছে কই দেখতে চাচ্ছেন। আর আপনাদের সাথে হচ্ছে 2 জন হচ্ছে একদম জুনিয়র আছে, ঠিক আছে, ওরা হচ্ছে অনেক ছোট। সো আশা করি ওরাও হচ্ছে আপনাদের দেখে হচ্ছে মোটিভেট হবেন। আশা করি ওরাও যেহেতু এই জায়গায় চলে আসছে এত আগে আর্লিতে, তো আশা করি ওদেরও একটা এখানে ড্রিম আছে, বা ওরাও একটা টার্গেটে আছে যে আলটিমেটলি ওরা শেষ করে কিছু করবে, বা ওরা আহ, বের হওয়ার আগেই হয়তো আরেকটু বেটার জায়গায় নিজেদেরকে দেখতে চায়। তো ওই জায়গা থেকে সবাই সবার নিজ নিজ যে ইচ্ছা আছে শেয়ার করতে পারেন, বা ইনফরমেশনগুলো একটু বলেন। ফার্স্টে আমি তাহলে পিক করি নাকি, কে বলবেন? সালাম ফার্স্টে বলেন, আব্দুল সালাম। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, সালাম শুনতেছি। হ্যাঁ ভাই। বলেন। আহ, আমার নাম আব্দুল সালাম, আমি 6 সেমিস্টারে আচ্ছা, কোন গ্রুপে? পড়তেছি। আহ, এছাড়া আর কি বলবো ভাই। কোন গ্রুপে আছেন? 6 সেমিস্টার এই গ্রুপ। এ গ্রুপে, আচ্ছা ঠিক আছে। তো সালাম ভাই, হ্যাঁ, আহ, সালাম হচ্ছে মানে এই যে কোর্স করতেছেন, তো হচ্ছে আলটিমেটলি আপনি আসলে অলরেডি তো 6 সেমিস্টারে চলে আসছেন, আর জাস্ট 2টা সেমিস্টার। তো ডিপার্টমেন্টে তো অলরেডি আর একটা সেমিস্টার, এরপর তো শেষ। তো আলটিমেটলি ডিপ্লোমা শেষ করে আপনি কি চিন্তা করতেছেন, ইন ফিউচার আপনি কি করতে চান? আপাতত বিএসসি চিন্তা করতেছি, দেখা ওকে, যাক কি হয়। গ্রেট। না হলে হয়তো বাইরে চলে যাওয়ার চিন্তা ভাবনা আছে। এটাও ভালো। ওকে, আচ্ছা, ঠিক আছে তাহলে। তারপরে হচ্ছে তানভীর হোসেন। তানভীর হোসেন, তানভীর হোসেন বলেন। আমার নাম তানভীর হোসেন। আমি ঢাকা বোর্ড ইনস্টিটিউটে 6 সেমিস্টার আছি, গ্রুপ এ তে। আচ্ছা আচ্ছা, তো তানভীর বলেন যে আপনি মানে কেন আসলে কি চিন্তা করতেছেন, কি করবেন ইন ফিউচার? ইন ফিউচার ভাই, বিএসসি করার তো সবারই ইচ্ছা, বা বিএসসি করতে হবে, এটা মাস্ট। হুম হুম। এর পাশাপাশি যদি জব হয় ভালো পর্যায়ে, গভর্নমেন্ট জবের ট্রাই করব। আচ্ছা, দেন ভেরি গুড। গভর্নমেন্ট তো অবশ্য ভাই এত নাই, হুম মানে হুম। আর্কিটেকচারের জন্য সার্কুলার খুব কম। দেন কোনো প্রাইভেট কোম্পানিতে জব করার ইচ্ছা আছে। তারপর আমি টাইম লস করব না। আমি মনে করেন যে সেমিস্টার শেষে ইন্টার্নশিপ শেষে যদি জব না হয় ভাই, আমি বিসি শুরু করে দেবো, টাইম নষ্ট করবো না। ভেরি গুড, এটা ভালো ডিসিশন। আচ্ছা, তারপরে হচ্ছে সাইমা আক্তার। সাইমা আক্তার ভয়েস শোনা যাচ্ছে? জি, আসসালামু আলাইকুম। আমি সাইমা আক্তার, সেকেন্ড সেমিস্টার, ঢাকা পলিটেকনিক থেকে বলছি। আচ্ছা, তো এখন সাইমার কি ইচ্ছা? সাইমা এখনও যদিও অনেক ছোট সেমিস্টারে আছে, তারপরেও নিজ জায়গা থেকে কি মনে হচ্ছে?
জি ভাইয়া, ইনশাল্লাহ বিএসসি করব। জব করার ইচ্ছা নেই? হ্যাঁ আছে তো। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে ইয়ে আছে, এখানে হচ্ছে আবির আছে। আবির বলো। হ্যাঁ আমি ভয়েস শুনতেছি, আবির বলো। একটু একটু আমার মনে হচ্ছে মাইক্রোফোনটা অনেক দূরে, তো একটু সাউন্ড আসতেছে। হ্যাঁ ভাই, শোনা যায়? একদম পারফেক্ট। হ্যালো। হ্যাঁ হ্যাঁ শোনা যাইতেছে। আচ্ছা, আমার নাম মোহাম্মদ আবির। হুম, হাসান, 6 সেমিস্টার, আর্কিটেকচার ডিপার্টমেন্ট, সেকেন্ড শিফট। আচ্ছা আচ্ছা। তারপর আবিরের প্ল্যান কি? জি ভাই, প্ল্যান তো আপাতত কাজ শিখি, এরপরে ইন্টার্নশিপ পরে দেখি জব টবে ট্রাই করব, যদি না হয় এরপরে বিএসসি দিকে যাব, নাইলে যদি বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকে তাহলে বাইরে চলে যাব ইনশাল্লাহ, দেখা যাক। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আচ্ছা, আবিরকে। এবার হচ্ছে রাকিব বলো। রাকিবের আরে ফুল নাম কি? রাতুল ইসলাম? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রাতুল ইসলাম, আমার ডাক নাম হচ্ছে রাকিব, ঠিক আছে? তো আমি 6 সেমিস্টারে এ গ্রুপে। আচ্ছা, আর কি বলবো ভাইয়া? প্ল্যান কি? ভবিষ্যতে প্ল্যান আছে আপাতত ডিপ্লোমা শেষ করে জব করব, যদি জব না পাই তাহলে ব্যবসা বাণিজ্য করব, আচ্ছা আচ্ছা, পাশাপাশি বিএসসি করব। গ্রেট, এটাও ভালো। তো আচ্ছা ঠিক আছে। আর কেউ বাদ গেছে? হ্যাঁ, আরাফাত রহমান বাদ গেছে। অভি। আসসালামু আলাইকুম, আমার নাম আরাফাত রহমান, আমার নিকনেম হলো অভি। আমি সেকেন্ড সেমিস্টার, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, আর্কিটেকচার ডিপার্টমেন্ট, সেকেন্ড শিফট, গ্রুপ এ তে। ভেরি গুড। হ্যাঁ তারপরে তারপর আরাফাতের কি প্ল্যান কি? বলবো? জি, প্ল্যান কি? প্ল্যান হলো ভাই অ্যাব্রড। আচ্ছা ঠিক আছে। ওকে, তাইলে আই থিঙ্ক আমরা সবাইকেই সবার অলরেডি পরিচয় নিয়ে নিছি। তো হচ্ছে সবারই একটা মোটামুটি বুঝতে পারলাম যে আপনারা হচ্ছে ডিপ্লোমা শেষে হচ্ছে জব করতে চাচ্ছেন, আবার অনেকে হচ্ছে ব্যাচেলরের প্ল্যান আছে, অ্যাব্রোডেরও প্ল্যান আছে। আর আশা করি কেউ বাদ নাই। তো আমি আমার পরিচয়টা দিই, যদিও আপনারা সবাই আমারে খুব ভালোভাবে চিনেন। আর তার আগে হচ্ছে বলে নেই, এখানে হচ্ছে আরাফাত রহমান অ্যান্ড সাইমা আক্তার হচ্ছে এই ব্যাচের সর্বকনিষ্ঠ স্টুডেন্ট, ঠিক আছে? পাশাপাশি আপনাদের ছোট ভাই বোন। সো আপনারা যারা 6 সেমিস্টারে আছেন, আপনাদের একটা দায়িত্ব থাকবে যে আপনারা হচ্ছে ওদেরকে হেল্প করবেন। আপনারা যেহেতু আপনারা সবাই শিখতেছেন, এখানে আমরা সবাই একদম জিরো, ঠিক আছে? মানে কেউ যে অটোকেড সফটওয়্যার কখনো ইউজই করে নাই, সেই জায়গা থেকে একদম যতটুকু আমাদের জানা দরকার ওই লেভেল পর্যন্ত আমরা যাব। তো ইন দ্য মিন টাইম হচ্ছে ক্লাসে যা শিখাবো আমি তো অবশ্যই হচ্ছে সাপোর্ট করব। অ্যান্ড পাশাপাশি হচ্ছে হলো আপনারাও আপনাদের নিজেদের মধ্যে হচ্ছে ইনফরমেশন আদান প্রদান করবেন। গ্রুপটাকে হচ্ছে যথাসম্ভব অ্যাক্টিভ রাখবেন। লাইক কেউ যদি কোনো হেল্পের জন্য মেসেজ চায়, আমি আমি যদি হচ্ছে ফ্রি থাকি বা সিন করি অবশ্যই রিপ্লাই দিব। যদি আমি না পারি, বাকিরা যারা জানেন অবশ্যই হচ্ছে সুন্দর করে এক্সপ্লেন করবেন, এই আর কি। মানে ওভারঅল আপনারা 6 জন আছেন, বাট আপনারা এমন অ্যাক্টিভ থাকবেন যেন মনে হয় যে না একদম ব্যাচটা একদম ফুলফিল আছে আর কি, ঠিক আছে? অ্যান্ড কম সংখ্যক হওয়ার অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। লাইক হচ্ছে তখন এখানে হচ্ছে হলো ধরেন আপনারা যে কয়জন আছেন, টোটাল হচ্ছে হলো আপনারা 6 জন আছেন। তো 6 জনের মধ্যে যদি 2-3 জন মিস করেন, তখন হচ্ছে হলো ক্লাস খুব, মানে স্টুডেন্ট কম থাকলে যেটা হয় আর কি, একটু অন্যরকম লাগতে পারে। আবার হচ্ছে যখন আপনারা হচ্ছে সবাই থাকবেন তখন ভাল লাগবে। আর কম থাকলে হ্যাঁ, পার্সোনালি গাইড করাটা একটু বেশি ইজি হয়, ঠিক আছে? কিন্তু এখন হচ্ছে আপনাদের টার্গেটটা থাকবে হচ্ছে হলো যে আমি হচ্ছে ক্লাসে আপনাদেরকে যে কাজগুলো দিব এগুলো হচ্ছে প্রপারলি আর কি অন টাইমে হচ্ছে সাবমিট করা। ওকে,
আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে এখন হচ্ছে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম হচ্ছে অপূর্ব। তো আমার পুরো নামও হচ্ছে রাতুল হাসান অপূর্ব। তো অলরেডি হচ্ছে রাকিবের সাথে হচ্ছে মিলে গেছে আর কি। তো আমি হচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বের হইছি। 24-এ আমার ডিপ্লোমা শেষ হইছে। তো আপনাদের মধ্যে অনেকেই হচ্ছে আমারে পার্সোনালি চিনেন। আহ, নতুনদের মধ্যে হচ্ছে আবির চিনে। তো এই আর কি, আমি বের হওয়ার পর মোটামুটি আলহামদুলিল্লাহ একটা ভালো ফার্মে ইন্টার্নশিপ করছি ঢাকার মধ্যে। ফার্মটার ভালো রেপুটেশন আছে। দেন হচ্ছে কিছুদিন হচ্ছে জব করছি একটা ইন্টেরিয়র ফার্মে, ছিলাম অ্যাজ এ জুনিয়র আর্কিটেক্ট হিসেবে। তো সেখানে হচ্ছে সাইট ভিজিট প্লাস হচ্ছে ডিজাইন, ক্লায়েন্ট মিটিং মোটামুটি সবই করা হয়েছে। ছোট ফার্মে যেটা হয় আর কি, আপনাকে হচ্ছে একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে সার্ভ করা লাগে আর কি। বড় ফার্মে আপনার কাজগুলো খুব মানে ছোট পরিসরে থাকে, একদম স্পেসিফিক নিশ বেস। আপনাকে হচ্ছে যদি 2D ড্রয়িং করায়, তার মানে আপনি 2D ড্রয়িংয়ে করবেন, আপনার থ্রিডিটা হচ্ছে করা লাগবে না। তো এই আর কি বিষয়। অ্যান্ড আশা করি আমি হচ্ছে আপনাদের সাথে এই কোর্সে অ্যাজ এ মেন্টর হিসেবে থাকবো। অ্যান্ড আপনাদের জন্য একটা গুড নিউজ, বা প্লাস আমি হচ্ছে আগেও এটা শেয়ার করছি যে এই কোর্সে আমাদের সাথে একজন গেস্ট মেন্টরও থাকবে। ইভেন একজন না, এইটার সংখ্যা আরও বাড়তেও পারে, ডিপেন্ড অন হচ্ছে হলো আমরা কোন মডিউলে কী কী শিখতেছি বা কী কী জানবো এটার উপরে। তবে একজন অবশ্যই আসবে, সে হচ্ছে অ্যাজ এ গেস্ট মেন্টর হিসেবে আসবে। উনি হচ্ছে আপনাদের কিছু স্পেসিফিক টপিকের উপরে খুব ডিটেল ক্লাস নেবে, যেটা হচ্ছে আপনারা আপনাদের জব লাইফে যেন ইমপ্লিমেন্ট করতে পারেন, প্লাস মানে ওই নলেজগুলো যাতে একদম প্রপারলি গ্যাদার করতে পারেন। তো এই আর কি। তো আপনারা কি কোর্স মডিউলটা একবারও দেখছেন? আমি অলরেডি একবার শেয়ার করছিলাম পিডিএফটা। এনিওয়ান? আচ্ছা, অভি এখনো দেখে নাই। বাকিরা না দেখলেও জি ভাই, প্রবলেম নাই। দেখছিলাম। আমরা অনেকে হচ্ছে দেখছে, অনেকে হচ্ছে সময় পায় নাই দেখার। তো প্যারা নেই, আজকের ক্লাসটা হচ্ছে যেহেতু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আমরা হচ্ছে এখানে সবার পরিচয় নিলাম। আমরা হচ্ছে এখানে মডিউলে কি কি আছে এটা দেখব, প্লাস হচ্ছে হলো অটোক্যাড সফটওয়্যারটার সাথে একটা ছোটোখাটো ইন্ট্রোডাকশন করে নেব, ঠিক আছে? তো আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা হচ্ছে বললেন আমাকে একটু শেয়ার হয়েছে কিনা। এন্টার স্ক্রিন। ওকে, এমনি ফিলিংস কেমন? ফাইনালি আসলে অনেকটা লম্বা সময় ওয়েট করার পর আমরা শুরু করতেছি আর কি। তো আমরা তো কোর্সটা অনলাইনেই করতেছি, অফলাইনে তো দেখার সুযোগ নাই। তবে যেহেতু আপনারা আমার সাথে কানেক্টেড আছেন, হ্যাঁ, আমি হচ্ছে প্রেজেন্ট হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটিতে আর্কিটেকচারে ব্যাচেলরও করতেছি। তো নানা রকম এক্সিবিশন, নানা রকম প্রোগ্রাম হয়, আমি নিজেও ভিজিট করতে যাই, প্লাস হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে হয়। তো আপনাদের জন্য অলওয়েজ ডোর ওপেন, ঠিক আছে? আমার সাইড থেকে যে কোনো প্রোগ্রামে থিসিস জুরি হোক, আমি হচ্ছে অবশ্যই ইনভাইট করব। প্লাস আমি যদি কোথাও কোথাও ভিজিট করতে যাই, আপনারা যদি ফ্রি থাকেন, ইনভাইট করব, সবাই মিলে যাব, ঘুরবো, মজা করব, শিখবো, ঠিক আছে? মানে জিনিসটা ইন্টারেক্টিভ হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আর এই তো আমি আমার সাইড থেকে চেষ্টা করব আপনাদেরকে বেটার কিছু প্রোভাইড করার। হ্যাঁ, সালাম কিছু বলতে যাচ্ছে। ভাই আমাদের যদি একটু রেকর্ডেড ক্লাসটা দেওয়া যেত তাহলে একটু ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, আমি অলরেডি এটার জন্য ব্যবস্থা নিছি, যে আপনাদের হচ্ছে বেসিক ক্লাস প্লাস কিছু ইম্পর্টেন্ট ক্লাসে হচ্ছে রেকর্ড দিব। বাট আপনারা যাতে ডিপেন্ডেন্ট না হন, সেই ক্ষেত্রে হচ্ছে হলো আপনারা এখানে সব ক্লাসে রেকর্ডিং পাবেন না, এটা আমি আগেই বলে রাখতেছি, ঠিক আছে? আপনাদের হচ্ছে রেগুলার ক্লাস করা লাগবে। একমাত্র যারা রেগুলার ক্লাস করবে, বেশিরভাগ অ্যাটেন্ডেন্স থাকবে, তাদেরকে হচ্ছে এই ক্লাসগুলো হচ্ছে প্রোভাইড করা হবে। আর এছাড়া হচ্ছে যে কোনো প্রবলেম, ঠিক আছে, ক্লাসে কোনো কিছু বুঝেন নাই বা ক্লাসে করার পরে হচ্ছে কাজ করতে গিয়ে প্রবলেম হচ্ছে, এনি টাইম শেয়ার করবেন। আমি একটু ব্যস্ত থাকি, ট্রু, এটা হচ্ছে এগ্রি করতে হবে। এখানে আমি আপনারা যদি বলি যে আমি আপনারে 24/7 আপনি যখনই নক দেবেন আপনারা ইনস্ট্যান্ট হচ্ছে রিপ্লাই দিতে পারবো, ওইটা একটু আমার জন্য টাফ হয়ে যাবে। বাট আই উইল ট্রাই মাই বেস্ট, ঠিক আছে, আপনাদেরকে হচ্ছে এই জায়গাটা হচ্ছে সাপোর্ট দেওয়ার জন্য। অ্যান্ড আপনারা যখন দেখা যাবে যে আপনারা এই ব্যাচে যখন ক্লাস হবে, ছয়জনে যে অ্যাট এ টাইম একটা ক্লাস করে ইনস্ট্যান্ট বুঝে যাবে এমন না। দেখা গেছে 6 জনের মধ্যে 4জন বুঝে গেছে, 2জন বুঝে নেই। 2জনের হচ্ছে আপনারা একটু হেল্প করবেন, অ্যান্ড আমি তো অবশ্যই মাঝখানে অ্যাসিস্ট করবই, ঠিক আছে?
আছে, এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছু নাই। আর আমি এই কোর্সে অ্যাজ এ মেন্টর হিসেবে আছি, ঠিক আছে। পাশাপাশি আপনাদের যেহেতু আপনারা আমার পলিটেকনিকেরই ছোট ভাই বোন, সো ওই জায়গা থেকে আপনাদের সাপোর্টটা থাকবে অন্যরকম। আপনাদের প্রতি আমার সাপোর্ট বলেন বা আমার হেল্পিং হ্যান্ড বলেন, সব কিছুই থাকবে অন্য লেভেলের। হ্যাঁ, এটা নিয়ে হচ্ছে টেনশন করার একদমই কারণ নাই, জাস্ট রিল্যাক্স থাকেন, ঠিক আছে। আর এখানে আসছেন, দ্যাট মিন্স হচ্ছে হলো আপনি একটা অন্য লেভেলের ডেডিকেশন আছে বা ওইরকম মেন্টালিটি আছে বলেই আসছেন, করতেছেন। তো আসছেন যেহেতু শিখা যাইতে হবে, সোজা কথা, ঠিক আছে। অ্যান্ড কোর্স শেষে যারা হচ্ছে সব প্রজেক্ট সাবমিট করবে অ্যান্ড হচ্ছে প্রপারলি শিখে যাবে, ওদের হচ্ছে হলো সার্টিফিকেটও থাকবে, এভরিথিং থাকবে। অ্যান্ড হচ্ছে আমি তো বলছি যারা খুব ভালো পারফর্ম করবে ওইখান থেকে হচ্ছে আমি ওদের জন্য ইন্টার্নশিপের একটা ব্যবস্থা করব ইনশাল্লাহ। আই উইল ট্রাই মাই বেস্ট। তো যাই হোক, আমি অলরেডি স্ক্রিন শেয়ার করছি, দেখা যাইতেছে? স্ক্রিন শেয়ার দেখা জি যাচ্ছে? ভাই, দেখা যাচ্ছে। ওকে জি জি ভাই। ওকে, গ্রেট। তো আমাদের কোর্সটা হচ্ছে অটোক্যাড অ্যান্ড আর্কিটেকচারাল ড্রাফটিং কোর্স। তো আসলে অটোক্যাড জিনিসটা কি? অটোক্যাড হচ্ছে হলো একটা সফটওয়্যার। হ্যাঁ, এটা হচ্ছে অটোডেস্ক কোম্পানির একটা সফটওয়্যার, যেটা হচ্ছে আপনার 1983-তে, আমরা যদি একটু হালকা রিভিউ নিই, আমরা আসলে যে কোনো কিছুই শিখার আগে আমার মনে হয় যে ওইটা সম্পর্কে একটু তথ্য জানা থাকলে ভালো হয় আর কি। যদিও আপনাদেরকে কাজ করার সময় কেউ এসে জিজ্ঞেস করবে না যে অটোক্যাড কত সালে সৃষ্টি হয়েছে বলো তো, এমন কিছুই না। বাট আপনারা সবাই জানেন যে একটা টাইমে যখন পৃথিবী হচ্ছে এতটা ডিজিটালাইজড হয় নাই, তো তখন হচ্ছে ওনারা সবাই হচ্ছে আর্কিটেক্ট বা এরকম সিভিল ইঞ্জিনিয়ার যারা ছিল, মেনলি হচ্ছে আর্কিটেক্টরা, ওরা হচ্ছে হাতে ড্রয়িং করতো। ইভেন আলাদা ড্রাফটম্যান ছিল যাদের কাজ ছিল হচ্ছে ড্রয়িং করা। অ্যান্ড অলরেডি ইন্টারনেট ওয়ার্ল্ডে একটা ইমেজ খুব ভাইরাল হয়েছে যে অটোক্যাড আসার আগে মানুষ কিভাবে ড্রয়িং করতো আর কি। দেখা গেছে যে বিশাল বড় শিটের উপরে শুয়ে শুয়ে হচ্ছে ড্রয়িং করতেছে। এগুলো হচ্ছে মানে এখন মানে কল্পনা করাও টাফ। মানে আপনি যদি চিন্তা করি, আল্লাহ এত বড় শিট, এত বড় প্ল্যান কেমনে ভাই হাতে করে, মানে এক সাইড থেকে শুরু করলে আরেক সাইডে যে শেষ করে কিভাবে এক্সাক্ট, মানে এটারে মানে কিভাবে ওরা হচ্ছে ইয়ে করতেছে, প্রপার মাপে করতেছে, প্রপার অ্যাঙ্গেল ট্যাঙ্গেলে এত কিছু কিভাবে মেনটেন করতেছে। তো ওই টাইমে আসলে ওইটা করার জন্য আপনার যথেষ্ট পরিমাণ টুলস ছিল, যেগুলো এখনও আছে, কিন্তু সময়ের সাথে সাথে ডিজিটালাইজেশনের কারণে অনেকটাই হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে, ঠিক আছে। আপনার বিভিন্ন হচ্ছে চাঁদা, তারপরে হচ্ছে কম্পাস, এখন আমরা যেগুলো দেখি এগুলো না, এগুলো থেকে আরও অ্যাডভান্স জিনিসপত্র তখন ছিল, ঠিক আছে। তো এখন যেহেতু এগুলো আমরা ডিজিটালি করে ফেলতেছি, এখন হচ্ছে এগুলার মিনি ভার্সন আসছে, বাট বড় ভার্সনগুলো হচ্ছে কাইন্ড অফ বিলুপ্ত হয়ে গেছে। আর এগুলার একটা প্রমাণ পাবেন হচ্ছে হলো আপনারা যদি আমাদের বাংলাদেশেরই যদি আর্কিটেক্টের ড্রয়িং দেখেন, আমাদের বাংলাদেশের আর্কিটেকচারের পথিকৃৎ হচ্ছে হলো মাঝহারুল ইসলাম স্যার। এটা তো আপনারা সবাই জানেন, অলরেডি পড়ছেন না বইয়ে? বাংলাদেশি আর্কিটেকচারের পথিকৃৎ হচ্ছে মাঝহারুল ইসলাম স্যার। কে কে জানেন এটা আসলে? হ্যাঁ, হ্যান্ড রেজ করতে পারেন যে আমি শুনছি বা জানি। আচ্ছা, ঠিক আছে। বাই দ্য ওয়ে, আপনাদেরকে একটা জিনিস বলি, এখানে হচ্ছে আমরা কোর্স করব, আমরা এখানে কিন্তু সফটওয়্যার শিখবো না। হ্যাঁ, সফটওয়্যার শেখার পাশাপাশি আরও কিছু এরকম বেসিক নলেজ জানবো, যেগুলো হচ্ছে জেনারেল নলেজ বলতে পারেন। আর্কিটেকচারে পড়েন, ঠিক আছে। এরপর হচ্ছে সামনে ব্যাচেলরও করবেন। তো আপনি যখন এই নলেজগুলো জানবেন না, এগুলো কিন্তু খুব ছোট ছোট জিনিস, লাইক অনেকের কাছে যে জানে তার কাছে হয়তো এমনও মনে হতে পারে যে আরে এটা তো জানি, এটা আবার কি এমন আহামরি। আবার আপনাদের মধ্যে দেখবেন যে অনেকে জানে না, যেমন হচ্ছে অভি জানে না, তারপর হচ্ছে সাইমা আক্তার, ওরা হচ্ছে নতুন আসছে মাত্র, জাস্ট হাতে খড়ি হইতেছে ওদের। হ্যাঁ, তো ওরা হচ্ছে জানে না। তো ওদের জন্য যেমন প্লাস পয়েন্ট, আবার আপনাদের মধ্যেও দেখবেন যে অনেকে হচ্ছে প্রপারলি জিনিসটা নাও জানতে পারে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে জানা রাখবেন, এই ছোট ছোট নলেজগুলো যখন জানবেন না, তখন আপনার মধ্যে একটা অন্যরকম কনফিডেন্স কাজ করবে। আপনার যে হচ্ছে আলাদা নলেজের যে ভান্ডারটা, ব্রেইনের যে একটা সেকশন আছে, এই জায়গাটা খুব পাওয়ারফুল থাকবে আর কি। যে কোনো জায়গায় কথা বলতেই খুব আপনি নিজেই খুব যখন কথা বলবেন আপনার সামনের মানুষটাও ইন্টারেস্টেড ফিল করবে। আপনি যখন কারোর সাথে কথা বলেন তখন হচ্ছে আহ, কখন ইন্টারেস্টেড ফিল করেন? যেমন ধরেন আপনার ক্লাসে যদি এখন রবিন স্যার আসে, হ্যাঁ, আপনি আহ, কতটুকু ইন্টারেস্ট ফিল করবেন? সেই জায়গায় যদি এখন একটা পার্ট টাইম নতুন টিচার আসে, অবশ্যই আপনি রবিন স্যারের ক্লাসে বেশি ইন্টারেস্টেড ফিল করবেন না? জি ভাই, হ্যাঁ, জি জি। হ্যাঁ, কারণ হচ্ছে কি, রবিন স্যার হচ্ছে একদম মানে লেজেন্ডারি বস আমাদের ডিপ্লোমা আর্কিটেকচারে বলতে গেলে। আহ,
ওনার লেভেলে আসলে কেউই নাই। ইভেন আমার মনে হয় না এরপরে আর কেউ আসবে বইলা, ঠিক আছে? এটা হচ্ছে আমি বিলিভ করি আর কি, কারণ আমি আরও দেখছি তো। অ্যান্ড এই আর কি। তো উনি ওনার যে নলেজের ভান্ডার, ঠিক আছে, ওনার যে এক্সপিরিয়েন্স, ওইটা যখন সামনে একজন মানুষ যখন শুনে তখন তার শুনতেই মন চাবে, ঠিক আছে? কেউ যদি এইগুলোর প্রতি ইন্টারেস্টেড হয়, আবার না ইন্টারেস্টেড হইলেও হচ্ছে শুনে। আমাদের ক্লাসে আমরা দেখতাম যে যখন স্যার হচ্ছে ক্লাস নিত, যারা হচ্ছে ফাঁকিবাজ স্টুডেন্ট ওরাও এসে দেখতাম যে চেয়ার নিয়ে হচ্ছে বসতো, বসে হচ্ছে শুনতো, দেখি তো স্যার কি বলে, আরে এগুলো তো আগে শুনি নাই। তো এরকম এরকম ছোট ছোট জিনিস জানবেন। তো হচ্ছে এই যে আর্কিটেক্ট যে মাঝারুল ইসলাম, ওনাদের সময় কিন্তু ক্যাট ছিল, বাট তাও হচ্ছে ওনারা হচ্ছে হ্যান্ড ড্রয়িং করতো, হ্যাঁ। আর্কিটেকচারে আপনার হচ্ছে এই যে ইয়েটা যে আসছে, অটোকেটটা যে আসছে, অটোকেটের আপনার সৃষ্টি হচ্ছিল 1982-তে। তো এই অটোডেস্ক কোম্পানি আসছে 1982-তে। তো মাঝারুল ইসলাম স্যার বা ওনারা যারা আছে, ওনাদের বয়স কিন্তু আরও বেশি, অ্যান্ড ওনারা এই প্রফেশনে যখন ঢুকছে তখন এগুলো কিছুই ছিল না। তো যার কারণে ওনাদের যে ড্রয়িংগুলো, এগুলো হচ্ছে আপনারা দেখতে পারবেন। যেমন হচ্ছে আমি যদি বলি, মাঝারুল ইসলাম স্যারের হচ্ছে আপনার আর্কাইভ আছে হচ্ছে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে, ইউএপিতে, হ্যাঁ। তো ওইখানে হচ্ছে ওনার ড্রয়িং প্লাস ওনার সারা জীবনের যে বিভিন্ন আহ, থাকে না যে একজন জাদুঘরেটা যে টাইপের জিনিসগুলো থাকে আর কি, সারা জীবনের যে অর্জনগুলো আছে, মেমোরিজগুলো আছে, এগুলো সব হচ্ছে ওইখানে আছে। এছাড়া আপনারা অনলাইনেও দেখবেন। বা আচ্ছা, ওনার কথা যদি বাদই দিই, এই যে লুইয়াই কানকে তো আপনারা সবাই চিনেন, হ্যাঁ। তো লুইয়াই কানের যে সংসদ ভবনের যে মাস্টার প্ল্যান, এগুলা কিন্তু হচ্ছে আপনার এখন আপনি সার্চ করলে হচ্ছে হলো অনলাইনে পাইতেছেন, ঠিক আছে, ক্যাট ভার্সন পাইতেছেন। এগুলা কিন্তু সবই হাতে করা, ওনার হচ্ছে সব হ্যান্ড স্কেচ থেকে আসা, হ্যাঁ। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের হচ্ছে হলো মানে একটু জানতে হবে আর কি, যে কিভাবে কি আসছে, কিভাবে কি হয়, ঠিক আছে। তো অটোকেটটা হচ্ছে আপনার 1982-তে হচ্ছে আপনার প্রতিষ্ঠিত হয়েছে। দেন ওরা হচ্ছে 86-এ হচ্ছে হলো ওদের লঞ্চ করে আর কি। 1982-তে হচ্ছে ওরা জাস্ট ভার্সনটা লঞ্চ করে, বাট প্রপারলি কাজ করা শুরু করা হলো 1986-এ। দেন হচ্ছে হলো আপনার আস্তে আস্তে রেভলিউশন ওয়াইজ আপনার 19-এ হচ্ছে হলো ওরা 11টা নতুন ভার্সন রিলিজ করে। দেন 1983-তে হচ্ছে ওরা আবার এটারে হচ্ছে পেড করে ফেলছে, যেহেতু ওরা সফটওয়্যারটা আপনারা সবাই জানেন যে আমরা যে বাংলাদেশে যে সকল সফটওয়্যার ইউজ করি, প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু পেইড সফটওয়্যার। আমরা যেটা ইউজ করি, ক্র্যাক করে ইউজ করি, এটা কিন্তু আসলে অনেস্টলি বলতে গেলে লিগ্যাল ওয়ে না, হ্যাঁ। তো আমরা মিডল ইস্টের কান্ট্রি, আমরা আসলে এখন আপনি যদি অটোকেট নিজে ইউজ করতে চান, আপনার হচ্ছে মান্থলি যে ডলার আসবে, ইয়ারলি হচ্ছে 1600 না কত, $1800। তো এত ডলার বিয়ার করে আসলে আমাদের পক্ষেও সম্ভব না। তবে এটার জন্য আবার অটোকেটের স্টুডেন্ট লাইসেন্স আছে, কিন্তু প্রফেশনাল যারা প্র্যাকটিস করে ওদেরকে কিন্তু ওরা ফ্রিতে দিবে না। তো বাঙালিরা অ্যাজ ওয়েল এজ ফ্রি ইউজ করে। অ্যাডোবি যে ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলো হচ্ছে ফ্রি ইউজ করে। তো এরকম আর কি। এভাবে হচ্ছে ওরা 1983, 2002, 2010 এভাবে করে রিলিজ করতে করতে এখন হচ্ছে 2024-এ আসছে। অ্যান্ড অটোকেটে যখন শুরু হয় তখন কিন্তু আপনার অটোকেটে হচ্ছে শুধু 2D ড্রয়িংটাই করা যেত, 3D করা যেত না। দেন হচ্ছে 7-এ আসার পর হচ্ছে প্রথমবারের মতো হচ্ছে 3D রিলিজ হয়। দেন হচ্ছে হলো 3D থেকে আস্তে আস্তে এখন আপনার যেটা বর্তমানে যেটা আছে অটোকেট 2024-এ কিন্তু আপনার ভালো লেভেলে 3D করা যায়, ঠিক আছে। যদিও আমরা 3D অটোকেটে শিখবো না, কারণ হচ্ছে অটোকেটে 3Dটা আসলে প্রফেশনালরা কেউই প্র্যাকটিস করে না। প্রফেশনালি যারা 3D করে ওরা হচ্ছে স্কেচআপ অ্যান্ড হচ্ছে 3ds ম্যাক্স নিয়ে করে। অ্যান্ড 3ds ম্যাক্সও হচ্ছে এই অটোডেস্ক কোম্পানিরই আরেকটা সফটওয়্যার, মানে সেম কোম্পানিরই একটা ডিফারেন্ট সফটওয়্যার, হ্যাঁ। তো আপনারা কি শুনতেছেন? বোরিং ফিল করতেছেন? না ভাই, বোরিং ফিল হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। বিকজ একটু থিওরিক্যাল নলেজ, অনেকে বোরিং ফিল করতে পারে, আবার অনেকে ইন্টারেস্টেড ফিল করে। তো লাইক আমরা যখন কোর্স করতাম তখন হচ্ছে আমরা চাইতাম আর কি যে আমাদের হচ্ছে মেন্টররা একটু এরকম কুইলামিলা বলুক যে আসলে অটোকেড সফটওয়্যার দিয়ে তো ড্রয়িং করবো বুঝলাম, বাট এটা আসলো কই থেকে, তো এটার কাহিনী কি, মানে আমার ফিল হয়েছে আর কি। তো আমি এর জন্য চেষ্টা করছি যে আমি যখন অ্যাটলিস্ট কাউকে শিখাবো, অ্যাটলিস্ট ওরে এই জিনিসটা এনশিওর করবো যে ও যাতে ওই রুটটা থেকে যাই না আসে, জিনিসটা কিভাবে আসছে, ঠিক আছে। অ্যান্ড আরেকটা জিনিস আপনারা যাই না রাখেন, এটা আসলে সিএসিরা ভালো জানে, বাট আপনারাও যাই না রাখেন, সেটা হচ্ছে অটোকেড সফটওয়্যারটা এই আমরা যত সফটওয়্যার ইউজ করি ফোন থেকে পিসিতে, হ্যাঁ, সব কিছুই তো প্রোগ্রামিং বেস, রাইট? এগুলোতে হচ্ছে হলো প্রোগ্রামিং করে হচ্ছে হলো সফটওয়্যারগুলো বানানো হয়েছে। তো এই অটোকেড সফটওয়্যারটা হচ্ছে হলো আপনার C++ প্রোগ্রামিংয়ের মাধ্যমে হচ্ছে এই টোটাল সফটওয়্যারটা বানানো হয়েছে, ঠিক আছে। তো যাই হোক,
এই ছিল টুকটাক আপনার অটোকেটের উৎপত্তি বলেন বা অটোকেটের ইন্টারনাল পার্ট। এখন হচ্ছে আমরা আবার একটু কোর্স মডিউলে চলে আসি। হ্যাঁ, তো কোর্স মডিউল হচ্ছে আপনারা এখানে দেখতে পারতেছেন আমি হচ্ছে কয়েকটা মডিউলে ভাগ করছি। এই প্রত্যেকটা মডিউলের আন্ডারে অনেকগুলো করে ক্লাস হবে, ঠিক আছে, অনেকগুলো করে সেশন হবে। তো হচ্ছে এই সফটওয়্যারে আমরা হচ্ছে একদম আইডিয়া থেকে প্রত্যেকটা আর্কিটেকচার ড্রয়িংকে কিভাবে স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনার প্রপারলি কমপ্লিট করা যায় ওইটা হচ্ছে শিখবো। অ্যান্ড ফার্স্ট মডিউলে হচ্ছে হলো আমরা এই যে ফার্স্টে আমরা অটোকেট সম্পর্কে জানলাম। হ্যাঁ, অটোকেটের কাজ কি, অটোকেটে হচ্ছে আমরা যত 2D ড্রয়িংগুলো আছে সেগুলো করি ওয়ার্ল্ডের। ইভেন অটোকেটের আপনার ইন্টারফেসের যে ড্রয়িং এরিয়া এটা এতই বিশাল, আপনি এখানে পুরা পৃথিবীর সব ড্রয়িং করতে পারবেন। মানে পুরা পৃথিবীটাই না, এটা পুরা পৃথিবীর যে যত বড় ম্যাপ আছে পুরাটা এটার মধ্যে করতে পারবেন। এখন বলতে পারেন যে কেন ভাইয়া কীভাবে সম্ভব, কম্পিউটারে এত ছোট একটা স্ক্রিনে দেখতেছি, এটার মধ্যে আবার পুরো পৃথিবী কীভাবে ঢুকাবো? হ্যাঁ, কারণ অটোকেটের যে ড্রয়িং পেজটা আছে এইটার লেন্থ উইথ হচ্ছিল ইনফিনিটি, মানে হচ্ছে অসীম, মানে এটার কোনো শেষ নাই। হ্যাঁ, তো হচ্ছে এটা সম্পর্কে আমরা জানলাম। দেন হচ্ছে হলো আমরা এই অটোকেটের হচ্ছে যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেস সম্পর্কে জানবো। ইন্টারফেসে কি কি জিনিস আছে, কোনটার নাম কি। অ্যান্ড একটা জিনিস আমরা মোস্ট কমনলি ফেস করি যে কোনো একটা সফটওয়্যারে কাজ করতে গেলে, একটা অপশন হুট করে হারাই গেলে না খুঁজে পাই না। হ্যাঁ, তো আপনি যখন হচ্ছে ইন্টারফেসের প্রত্যেকটা জিনিসের নাম ইন্ডিভিজুয়ালি জানবেন বা হচ্ছে ওইটার ওয়েটা জানবেন, কিভাবে হারাই গেলে ওটা বের করে নিয়ে আসতে হয়, অটোমেটিকলি হচ্ছে হলো আপনারা এই কাজগুলো পাইরা যাবেন। তো এই ফেজে হচ্ছে হলো আমরা এই ইন্টারফেসের ধরনটা শিখবো, ইন্টারফেসের প্রত্যেকটা পয়েন্টের নাম শিখবো। দেন হচ্ছে হলো যে এক্সপ্লোরিং এসেনশিয়াল টুল। তো এইটার আন্ডারে হচ্ছে হলো অটোকেটে আপনার হাজার হাজার টুলস আছে। হ্যাঁ, হিডেন প্লাস হচ্ছে হলো ভিজিবল, সব মিলে প্রায় হিউজ টুল আছে, হিউজ কমান্ড আছে। অ্যান্ড এই অটোকেট সফটওয়্যারটা শুধু আমাদের জন্য না, এইটা হচ্ছে টোটাল ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য, যারা হচ্ছে আর্কিটেকচারে পড়ে, সিভিলে পড়ে, ইলেকট্রিক্যালে পড়ে, ঠিক আছে, প্লাম্বিংয়ে যে ইয়াটা আছে এটাতে পড়ে, তারপরে মেকানিক্যালে পড়ে, সবার জন্য, অটোমোবাইলে পড়ে, সবার জন্য হচ্ছে অটোকেট। সব ডিপার্টমেন্টেরই আপনি দেখবেন যে থার্ড সেমিস্টার বা একটা সেমিস্টার পরে অটোকেট থাকে, তবে কাজের ধরনটা ভিন্ন। লাইক আপনি অ্যাজ অ্যান আর্কিটেক্ট হচ্ছে যেটা করবেন, অটোমোবাইলে যে পড়তেছে সে কিন্তু টুলস শিখবে, কিন্তু কাজ কিন্তু সে ওইটা করবে না, সে গাড়ি বানাবে, গাড়ি ডিজাইন করবে, গাড়ির পার্টস করবে। আপনি আর্কিটেকচারে পড়তেছেন, আপনি হচ্ছে বিল্ডিং ডিজাইন করবেন। যে ত্রিপলিতে আছে সে বিল্ডিং ডিজাইনের একটু বেসিক নলেজটা থাকা লাগবে, বিকজ হচ্ছে নাইলে হচ্ছে সে মানে ওইটা কোন জায়গায় কী হয় ওটা বুঝবে না। সে হচ্ছে বিল্ডিংয়ের মধ্যে কীভাবে হচ্ছে ইলেকট্রিক লাইনগুলো যাবে, ইনপুট আউটপুট যাবে, এগুলো হচ্ছে সে করবে। হ্যাঁ, দেন হচ্ছে আমরা যখন এই টুলসগুলো যাই না যাব, প্রত্যেকটা টুলস হচ্ছে এক্সপ্লোর করা শেষ হবে, আমরা হচ্ছে একটা ওয়ার্ম আপ প্রজেক্ট করব, যেটা থ্রুতে হচ্ছে আপনারা টোটাল ইন্টারফেসটারে একটু লাড়াচাড়া দিবেন, ইউজ করবেন, অ্যান্ড আপনাদের হচ্ছে একটা মোটামুটি বেসিক কনফিডেন্স চলে আসবে। অ্যান্ড আমি এখানে চিন্তা করছি নর্মালি হচ্ছে আমরা যদি শিখেই যাই তাহলে কিন্তু হবে না, প্রজেক্ট জমা দিতে হবে, প্লাস আপনাদের হচ্ছে মাঝে মাঝে কিছু এক্সাম হবে। লাইক হচ্ছে যখন আপনারা টুলসগুলো মোটামুটি ইউজ করা জেনে যাবেন, তখন হচ্ছে আপনাদেরকে আমি বিভিন্ন প্ল্যান দিয়ে দেব, সেটা ছোট সাইজ হইতে পারে, বড় সাইজ হইতে পারে। অ্যান্ড আমি আপনাদেরকে একটা টার্গেট দিয়ে দিব যে আপনি এতক্ষণের মধ্যে শেষ করেন, ওইটা আপনাকে শেষ করতে হবে, ঠিক আছে। অ্যান্ড আপনি ওইটা যতক্ষণ পর্যন্ত রিচ না করতে পারতেছেন, আপনার হচ্ছে হলো এটা প্র্যাকটিস করে যেতে হবে। ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস, ঠিক আছে। মানে আপনার কাজ করতে, ভাইয়া আমার কাজ করতে সময় লাগে, ভাইয়া আমার হচ্ছে না, হবে না এমন কিছু না, যে কোনো কিছুই পসিবল। জাস্ট হচ্ছে আপনারা একটু সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমি জানি সেমিস্টারে রানিং চলাকালীন অনেক প্রেশার থাকে, বাট আমি বলবো যে আপনারা যেহেতু এখানে টাকা দিয়ে পড়তেছেন, অবশ্যই আপনারা এই জিনিসটা এনশিওর করবেন, কোনো ফাঁকিবাজি করা যাবে না। যতটুকুই আমি আপনাদেরকে দেখাবো আপনারা হচ্ছে সেটাকে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। অ্যান্ড ওই যে যেগুলো হচ্ছে এরকম টেস্ট থাকবে, ক্লাস টেস্ট টাইপের থাকবে, ওইগুলা আমি আপনাদেরকে যে টাইম লিমিট দিব ওই টাইম লিমিটের মধ্যে যতক্ষণ পর্যন্ত না হইতেছে কন্টিনিউয়াসলি করে যাবেন। অ্যান্ড আমাকে হচ্ছে আপনারা টাইম আপডেট দিবেন যে ভাই আগে আমার এতক্ষণ লাগতো, এখন হচ্ছে এতক্ষণ লাগতেছে। এইভাবে হচ্ছে আপনারা টুলসগুলো আস্তে আস্তে ইউজ করা শিখবেন, প্লাস হচ্ছে হলো টুলসের প্রতি আপনাদের প্রফিসিয়েন্সি চলে আসবে। ওকে, এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার সবাই? ভাই একটু প্রশ্নটা ফাঁস করে দিন তাহলে। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন ফাঁস করে দিন। কোশ্চেন অলওয়েজ ফার্স্ট। এখানে আসলে আপনাদের জন্য মানে এখানে হচ্ছে কোশ্চেন হচ্ছে ওপেন বুক এক্সামের মতো সব থাকবে, কিন্তু ওপেন বুক এক্সামে যেমন আপনার ধরেন সবই আছে কিন্তু কিছুই নাই,
তো এখানে ক্ষেত্রে ওইরকম হবে না, এখানে জাস্ট সময়ের ব্যাপার আর কি, যে ভাইয়া হইতেছে না এন্ড হবে না, ঠিক আছে। আমরা যখন করছি আমাদেরও হয় নাই। আবার হচ্ছে জিনিসগুলো আসলে কি প্র্যাকটিস না করতে করতে অনেকের হচ্ছে হাত স্লো হয়ে যায়। আবার ধরেন একটু, যারা ধরেন একবার প্র্যাকটিস করে উঠায় ফেলছে একবার, হ্যাঁ, ওরা কিন্তু লং টাইম প্র্যাকটিস না করলেও যদি লুজ হয়ে যায়, ওরা আবার একটু প্র্যাকটিস করলে উঠে যায়, ঠিক আছে। অ্যান্ড আমরা এইগুলা অটোক্যাড শেখার পাশাপাশি ড্রয়িংয়েরও ছোট ছোট কিছু টার্ম শিখবো। আপনাদের অনেকেরই দেখছি আমি হ্যান্ড ড্রয়িংয়ের অবস্থা খুবই খারাপ। সো ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। আপনারা একটু প্র্যাকটিস যদি করেন, প্র্যাকটিস করলে আমি ড্যাম শিওর, একদম 100% কনফিডেন্ট এটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। লাইক অনেকেরই হচ্ছে লাইন টোনের প্রবলেম হয়, ঠিক আছে, প্লাস হচ্ছে প্রেজেন্টেশনেও একটু প্রবলেম আছে, এগুলো আমরা একটু একটু শিখবো। হ্যাঁ, শেখার মতো অনেক কিছুই আছে। এতটুকু আপনারা, আমি আপনাদেরকে গ্যারান্টি করতে পারি যে হচ্ছে এই কোর্সে আপনারা অটোক্যাডের বাইরে অনেক কিছুই শিখবেন, জানবেন। সেটা হইতে পারে এরকম থিওরিক্যাল নলেজ, কিংবা সাইকোলজিক্যাল কোনো কিছু বিষয়, ব্রেইনের সাইকোলজিক্যাল বিষয়, কিংবা কথা বলার ধরন বলতে পারেন। মানে অনেক কিছুই আপনারা যদি এগুলো একটু মানে আস্তে আস্তে নোটিস করেন, ঠিক আছে। মানে শুধু ক্লাস করতেছি, অনেকেই আমরা এরকম করি যে হচ্ছে ক্লাস ওপেন করে অন্যদিকে তাকাই থাকি, বা অনেক সময় মানে ক্লাস ওপেন করে জয়েন দিয়ে চলে যায় যে পরে তো ভিডিও দিবেই, ঠিক আছে। এটা কইরেন না, তাইলে হচ্ছে ড্যাম শিওর সাফার করবেন, একটা পর্যায়ে যাওয়ার পর হচ্ছে আর পারবেন না, কন্টিনিউ করতে পারবেন না, ঠিক আছে, ট্র্যাক হারায় ফেলবেন। আর সবার সাথে থাকলে, সবাই যদি একতালে চলেন, তাইলে দেখবেন যে খুব ভালো লাগবে, জিনিসটা শিখা যেতে পারবেন অ্যাটলিস্ট। আর বলতে পারবেন যে না ভাইয়ার থেকে আমি এই জিনিসটা শিখছি, ঠিক আছে, এটা খুব ডিফারেন্ট ছিল। তো এই আর কি। তো সবার মডিউল 1টা ক্লিয়ার? সবাই হ্যান্ড রেজ করি যদি ক্লিয়ার হয়। ওকে, একজনে ক্লিয়ার, বাকিরা? দুইজন। ওকে, অভিরও ক্লিয়ার। সাইমা আপু আপনার ক্লিয়ার? হ্যান্ড রেজ না করতে পারলে ভয়েসও বলতে পারেন। ওকে, গ্রেট গ্রেট, ভেরি গুড। তো হচ্ছে তাইলে আমরা এবার সেকেন্ড মডিউলে চলে আসি। তো সেকেন্ড মডিউলটাই হচ্ছিল আপনাদের মেইন, মানে আমরা আসলে যেটার জন্য এই কোর্সটা করতেছি, কোর্সের হচ্ছে হট মডিউল, সেটা হচ্ছে হলো আর্কিটেকচার ড্রাফটিং এসেনশিয়াল। এখানে হচ্ছে আপনারা অটোকেটে কিভাবে প্ল্যান করতে হয়, এলিভেশন করতে হয়, ক্রস সেকশন করতে হয়, ডিটেল ড্রয়িং করতে হয়, ওয়ার্কিং ড্রয়িং করতে হয়, অ্যান্ড প্রেজেন্টেশন ড্রয়িংটা কীভাবে হচ্ছে প্রিপেয়ার করতে হয়, একটা এক্সিস্টিং প্ল্যান আছে ওইটারে হচ্ছে কীভাবে ট্রেস করতে হয়, এই জিনিসগুলো হচ্ছে আপনারা এই মডিউলের আন্ডারে হচ্ছে শিখবেন। অ্যান্ড এই মডিউলটা অনেক লম্বা সময় ধরে চলবে, অ্যান্ড কজ এইটাই হচ্ছে কোর্সের সবচেয়ে মেইন পার্ট, মেজর পার্ট। অ্যান্ড এইটার আন্ডারে আমি আপনাদেরকে বলতেছি যে আমি যতটুকু জানি সর্বোচ্চ বেসিক থেকে, একবারে কোর বেসিক থেকে শুরু করব। যতটুকু আমি শিখছি, যেভাবে শিখছি বিভিন্ন জায়গা থেকে হোক, প্লাস হচ্ছে ওভারঅল স্টিল নাও হচ্ছে লার্ন করতেছি, ওইটাকে হচ্ছে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। গতানুগতিক ধারার মতো না, টিচারদের মতো না, ঠিক আছে, অ্যাজ এ মেন্টর হিসাবে, সো দ্যাট আপনারা এই জিনিসগুলো প্রপারলি ক্লিয়ার হয়ে হচ্ছে উঠেন। লাইক প্ল্যান কি, এলিভেশন কি, আপনারা যারা 6 সেমিস্টারে আছেন অনেকেই এখন আপনারা জানেন, বাট এখানে যারা দুজন আছে জুনিয়র, ওরা কিছু জানে না। আবার আপনারাও জানেন, হয়তো এইভাবে জানেন না, অন্যভাবে জানেন, হইতেই পারে। হ্যাঁ, থিওরিক্যালি নলেজটা ডিফারেন্ট হইতেই পারে, বা পারসেপশনটা ডিফারেন্ট হইতেই পারে। তো ওই জায়গাটা হচ্ছে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, ক্রস সেকশন কীভাবে করে, ঠিক আছে। অ্যান্ড যারা হচ্ছে ওই যে যাদের হ্যান্ড ড্রয়িংয়ে প্রবলেম হয়, ঠিক আছে, তারা যদি এই জিনিসগুলো করার সময় প্রপারলি নোটিস করে, লেয়ারগুলা বুঝে, ঠিক আছে, থিকনেসগুলো আপ ডাউন যে হয় এগুলো যদি তারা বুঝে, এখান থেকে ওদের হ্যান্ড ড্রয়িংও এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, অ্যান্ড এই পুরো যে পার্টটার আন্ডারে যখন আমরা শেষ করব, দেন হচ্ছে সবার উপর একটা বড় গুরুদায়িত্ব পড়বে, সেটা হচ্ছে একটা কমপ্লিট আর্কিটেকচারাল প্রজেক্ট আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট কমপ্লিট করতে হবে। হ্যাঁ, এটার আন্ডারে আপনি হচ্ছে পুরো একটা নির্দিষ্ট প্ল্যান করবেন, দেন সেই প্ল্যানটারে এলিভেশন করবেন, সেটারই ক্রস সেকশন করবেন, ডিটেল ড্রয়িং করবেন। বলতে পারেন যে একটা কমপ্লিট ড্রয়িংয়ের জন্য আর্কিটেকচারাল পার্টে যা যা থাকে একটা বিল্ডিংয়েরই, সেটা যেভাবে করতে হয় সেটা করবেন। অ্যান্ড ওইখানে প্রত্যেকেরই প্ল্যান আলাদা হবে, এমন না যে আমি আপনাদেরকে প্ল্যান দিয়ে দিছি, আপনারা হচ্ছে ওইটা করছেন। আমি আপনাদেরকে হয়তো প্ল্যান দিব, সেটা হচ্ছে আপনাদের ড্রাফটিংয়ের জন্য দিব, মানে দেখা প্র্যাকটিস করার জন্য। কিন্তু যখন আপনারা এই প্রজেক্টটা করবেন, তখন হচ্ছে আপনারা নিজেরা করবেন, নিজেদের ব্রেইনরে হচ্ছে সর্বোচ্চ ইউজ করবেন, কিভাবে হচ্ছে করা উচিত না করা উচিত, ঠিক আছে।
এটা করবেন। অ্যান্ড আপনারা যেহেতু আমার সাথে অনেক লং টাইম ধরে আছেন, একটা টাইম পর আমরা একটু 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 করে ডিজাইনও শিখবো। হ্যাঁ, আর আমরা ডিপ্লোমাতে কিন্তু আসলে ডিজাইন শিখি না, আমরা কিন্তু হচ্ছে ওই বড় বড় আর্কিটেক্টের ড্রয়িং কিভাবে দেখে কপি করতে ওইটা শিখি। ওই টিচাররা যে বলে যে একটা প্ল্যান করে নিয়ে আসবেন, এলিভেশন করে নিয়ে আসবেন, ওইটা আমরা যে প্রসেসে করি ওইটা আসলে অ্যাকচুয়াল প্রসেস না, ঠিক আছে? এই জন্য হচ্ছে হলো ডিপ্লোমার পর আমরা যখন ব্যাচেলর করতে যাই আমাদের কিন্তু ক্রেডিট ট্রান্সফার জিরো, ক্রেডিট ট্রান্সফারের রেশিওটা হচ্ছিল জিরো। মানে আপনি সিভিল থেকে যখন সিভিলে মুভ করবেন, আপনি যখন ক্রেডিট ট্রান্সফার করবেন আপনার কিন্তু 1 বছর কইমা যায়। হ্যাঁ, আপনি কিন্তু 4 বছরের কোর্স হচ্ছে 3 বছরে শেষ করেন, বা হচ্ছে কারো যদি একটু রেজাল্ট খারাপ থাকে মেন সাবজেক্টগুলোতে তাদের হচ্ছে 3.5 বছর লাগে। কিন্তু একমাত্র ইভেন ট্রিপলি তো সেম, মেকানিক্যালও আমি যতটুকু জানি সেম, অটোমোবাইলও সেম। কিন্তু একমাত্র আর্কিটেকচারে আপনার হচ্ছে ডিপ্লোমা শেষ করার পর আপনি যখন ব্যাচেলর করতে যাবেন আপনাকে 5 বছরই কন্টিনিউ করতে হবে। অ্যান্ড ডিপ্লোমা অ্যাজ এ আপনার একটা এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে কাউন্ট হবে, কিন্তু আপনি ওইখানে আপনার একবারে জিরো থেকে আবার ইয়ে করবে। আপনার হচ্ছে হলো মানে আপনি ডিপ্লোমায় কী শিখেছেন ওইটা কোনো ফ্যাক্ট না, কারণ আপনি কিছুই শিখেন নাই। আপনি যখন মানে ওইখানে যাবেন প্রথম সেমিস্টারটা ক্লাস করার পরে বুঝবেন যে আরে আমি কি শিখছি, ইভেন আমি কম্পোজিশন কি করছি, কম্পোজিশন তো এরকম না, ঠিক আছে? ম্যাডাম কি শিখাইতো, কম্পোজিশনটা আসলে ডিফারেন্ট কিছু, ঠিক আছে? এন্ড কত রকমের মানে শুধু কম্পোজিশনই শিখবেন ইভেন শুধু ফার্স্ট ইয়ার না, আপনি আপনার পুরো ব্যাচেলর লাইফ পুরোটাতেই হচ্ছে হলো কীভাবে কম্পোজ করতে হয় এটা শিখবেন, আপনাদেরকে টিচাররা ওইটা শিখাবে। তাইলে বুঝেন যে আসলে কতটা ডেপথে হচ্ছে থাকে। অ্যান্ড এই জন্য আর কি বললাম যে হচ্ছে আমি আমি যেহেতু আপনার ব্যাচেলরে আছি এটা আপনাদের জন্য একটা হয়তো প্লাস পয়েন্ট, যে আমি অবশ্যই আপনারা এখন ব্যাচেলর কোর্স করে দিতে পারবো না, এইটাও ট্রু, বাট হচ্ছে আপনারা তো অ্যাটলিস্ট মানে কিছু ন্যূনতম জ্ঞান তো দিতেই পারি, যেটা মেনটেন করলে আপনার অ্যাটলিস্ট নর্মাল ড্রয়িং একটা স্ট্যান্ডার্ড চলে আসবে, রাইট? সবাই একটু রেসপন্স করেন, নাইলে হচ্ছে একটু ইয়ে চলে আসবে। তো মোটামুটি মডিউল 2টা কি সবাই ক্লিয়ার? না হইলে আপনারা বলেন, বা কোনোটা সম্পর্কে যদি জানতে চান এটা কি হ্যাঁ ওটা কি, ভাই, ক্লিয়ার। ঠিক আছে? বাকিরা আশা করি ক্লিয়ার। ওকে দেন, ভাই হয়তো আমাদের হ্যাঁ আগে অটোক্যাড হ্যাঁ, সফটওয়্যারটা ডাউনলোডটা শেখা উচিত। ওকে ওকে ওকে, ভেরি গুড, ভেরি গুড এটাও কিন্তু অ্যাপ্রোচ। এটা হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, আমি এটা আপনাদেরকে শিখাবো অবশ্যই। ভেরি গুড সালাম, এই জিনিসটা বলছেন। আমি আসলে একবার শিখাইতেও চাইছিলাম, পরে আবার ভাবতেছিলাম যে আপনারা যারা 6 সেমিস্টারে আছেন আপনাদের কি শিখাবো, আপনারা জিনিসটা সিলি সিলি ভাবতেও পারেন, বাট হ্যাঁ এইটা ট্রু। মানে সফটওয়্যার শুধু অটোকেডই না, যে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে পারাটাও কিন্তু এক কাইন্ড অফ হচ্ছিল একটা আপনার বলতে পারেন যে একটা স্কিলের মধ্যে পড়ে। কারণ আমি এমন বহুত পার্সন দেখছি যে মানে কাজ জানে ভালো কিন্তু সফটওয়্যার ইয়ে করতে পারে না। ইভেন আমার নিজের পার্সোনালি আমার নিজের ব্যাচমেটই আছে, ঠিক আছে, যে ও মাশাআল্লাহ অনেক ভালো কাজ করতেছে। ইভেন কয়েকটা রেন্ডারের ক্ষেত্রে দেখছি যে আমার থেকেও কিছু কিছু রেন্ডার অনেক ভালো দিচ্ছে, কিন্তু বেচারা যখন সফটওয়্যারের প্রবলেম হয় তখন সে আমার কাছে আসে। দ্যাট মিনস এইটা না যে আমি হচ্ছে সফটওয়্যারে প্রো, বাট হচ্ছে হলো অ্যাটলিস্ট ন্যূনতম কিছু আমার এখানে স্কিল আছে বা ইয়ে আছে, যেটা আমি মোটামুটি অনেক ধাক্কা খাইতে খাইতে শিখছি, সো দ্যাট হচ্ছে অ্যাটলিস্ট সলভ করতে পারি। আর একান্তই না হলে তখন হচ্ছে বলি যে ভাই ইউটিউব দেখো বা আরও সিনিয়র কাউরে হচ্ছে অ্যাপ্রোচ করো, এই আর কি। সো আমিও আপনাদেরকে এটা শিখাবো, অ্যান্ড আমি চেষ্টা করব আপনাদেরকে আমার উপর নির্ভরশীলতা না বানাইতে। আপনারা আমার থেকে শিখবেন ট্রু, বাট আমি যখন না থাকবো তখনও যাতে আপনারা কীভাবে এই জিনিসগুলো হচ্ছে মানে বের করে নিয়ে আসতে পারেন, এই জিনিসটা হচ্ছে আপনারা শিখতে। And এটাই মেন, এটা আসলে কেউ দেখা গেছে সচরাচর শিখাইতে চায় না। লাইক হচ্ছে যে না আমি কইরা দিই, আমি নামাই দিচ্ছি, আমি আপনার এনি ডেস্কে ঢুইকা একবার ইনস্টল করে দিচ্ছি, ইভেন মানে ইটস লাইক হচ্ছে কাইন্ড অফ, দেন আমি আপনার প্লেটে ভাত বেড়ে দিচ্ছি, দেন হচ্ছে সেই ভাত হচ্ছে একবারে খাইয়ে দিচ্ছি, ঠিক আছে, পারলে চাবাও দিব, ঠিক আছে। কিন্তু এটাতে কিন্তু কোনো লাভ নাই, আপনি হচ্ছে কিন্তু দিন শেষে হচ্ছে আপনি চাবাইলেন ঠিকই, পরে যখন নিজে খাইতে গেলেন তখন আর চাবাইতে পারবেন না ঠিক আছে, বিকজ আপনার ওই চাবাইতে কীভাবে ওইটা শেখানো হয় না, বা খাইতে কীভাবে ওইটা শেখানো হয় নাই, এই আর কি। তা আমরা এটা শিখবো, ঠিক আছে, ভেরি গুড সালাম, এই জিনিসটা হচ্ছে আমার নোট ডাউন করে দেওয়ার জন্য। আর বাকিরা আর কোনো পয়েন্ট অ্যাড করতে চান? ভাই কয়েকজন হ্যান্ড রাইজ করছে। হ্যাঁ, যারা হ্যান্ড রাইজ করছে কিছু বলতে চান, তানভীর হোসেন, তারপর হচ্ছে রাতুল ইসলাম, সাইমা আক্তার। ভাই ওই যে ড্রাইভ লিঙ্ক যে দিছিলেন ওইটাই কি সফটওয়্যার? হ্যাঁ হ্যাঁ, ড্রাইভ লিঙ্ক দিছিলাম যে ওইটাই সফটওয়্যার।
আমি ইনবক্সে দিছিলাম মেবি অভিকে, এটা হচ্ছে আমি এখনই গ্রুপে দিয়ে দিচ্ছি, একটু জাস্ট লাইনে থাকেন। আর আচ্ছা, এখানে অভি আর সাইমা আপনাদের কোনো সমস্যা বা বুঝতেছেন তো? দেখেন আপনাদের কিন্তু এইখানে অপরচুনিটিস আছে, এইখানে আপনাদের বাইরে কোনো টিচার না, যে না বড় ভাইরা আছে প্লাস টিচার শিখাইতেছে, আমি এখন মাঝখান দিয়ে করলে আমার কিন্তু কিছু বলবে। আপনারা এখানে যেহেতু আসছেন, এখানে হচ্ছে আপনাদের একদম ফ্রি, আপনারা যে কোনো প্রবলেম হলে না বুঝলে 100 বার জিজ্ঞেস করবেন, বাট না বুঝা যদি ওই যে শরম পায় যদি না জিজ্ঞেস করেন, লস আপনার, আমার কিছু না। বাট আমি চাই না যে আপনি লসটা করেন, ঠিক আছে? বিকজ আপনি যখন শিখে যেতে পারবেন, ওইটা হচ্ছে আমার জন্য একটা খুব আহ, সুখের হবে বা হচ্ছে গর্বের হবে যে না শিখে গেছে জায়গা থেকে। সাইমা, জি ভাইয়া। ক্লিয়ার সব? হ্যাঁ, সব ক্লিয়ার। ওকে, ভেরি গুড। আচ্ছা আমি একটু, আচ্ছা আমি ক্লাস শেষেই হচ্ছে যে নতুন যে গ্রুপটা আছে এটাতেও ফরওয়ার্ড করে দিচ্ছি, আপাতত এটার নাম সেট করে নেই তাই পাচ্ছি না। একটু, তো দেন হচ্ছে আমাদের মডিউলের থার্ড ফেজে হচ্ছে হলো আমরা ইন্টেরিয়র ডিজাইন শিখব। তো ফার্স্ট ফেজ হচ্ছে আর্কিটেকচার ড্রাফটিং ছিল, এখানে প্ল্যান, এলিভেশন, সেকশন যা কিছু দেখতেছেন এগুলো হচ্ছে এক্সটেরিয়র পার্ট। এক্সটেরিয়রের মিনিংটা হচ্ছে হলো আপনার বাহ্যিকভাবে আমরা যা কিছু দেখি তাই হচ্ছে হলো এক্সটেরিয়র, মানে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, একটা বিল্ডিং দেখতেছি, বিল্ডিংয়ের মধ্যে জানলা দেখতেছি, দরজা দেখতেছি, বারান্দা দেখতেছি, এটা টোটালটাই হচ্ছে হলো এক্সটেরিয়র। হ্যাঁ, আর হচ্ছে ইন্টেরিয়র মানে হচ্ছে অভ্যন্তরীণ। অ্যান্ড অভ্যন্তরীণ বলতে হচ্ছে হলো জিনিসটা এরকম যে আমাদের যে ঘরের ভিতরে, ঠিক আছে, একটা অগোছালো ঘরকে কিভাবে হচ্ছে সাজায় একটা নতুন রূপ দেওয়া হয় বা একটা সৌন্দর্য মেনটেন করা হয়, ওই জিনিসটা হচ্ছে হলো আর কি ইন্টেরিয়র ডিজাইন। ঠিক আছে, তো আগে যখন আপনার এটা কত সাল, নর্মাল বাসাগুলোতে আসলে আমরা ঘর গোছানো বলতে এটাই বুঝি যে হচ্ছে জিনিসপত্র একটু উলট পালট আছে, এগুলা জাস্ট একটু ঠিক করে রাখা, বিছনা টিছনা একটু ঝাড়ু দিয়ে দেওয়া, ক্লিন করে দেওয়া, এই। বাট এটার বাইরে ধরেন আপনারাই তো হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জনের বাসায় গেছেন, এক একজনের বাসার ভিতরে ডেকোরেশনটা এক এক রকম না? কারো বাসায় কি কখনো ছাদে আপনার সিলিংয়ে ফুল দেখছেন? ছাদে বিল্ডিং এর হচ্ছে আপনার মানে রুম থেকে উপরে ফ্যানের দিকে তাকাইছেন, ফ্যানের আশেপাশে ফুল আছে? তারপরে কারো বাসায় আমি দেখছেন যে ফুলের ডিজাইন দেখছি, ফুল দেখি নাই। আচ্ছা হ্যাঁ, ফুলের ডিজাইনই, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখছেন যে উপরে একটা তাক আছে, তাকের মধ্যে হচ্ছে আপনার অনেকগুলা দরজা দিয়ে হচ্ছে ওই যে ক্যাবিনেট বা শেলফের মতো বানানো আছে, এরকম তো দেখছেন, রাইট? হ্যাঁ ভাই দেখছি। তো এই যে এগুলা দেখছেন, এগুলা কাইন্ড অফ পার্ট ইন্টেরিয়র ডিজাইনেরই, বাট অনেক আগের, খুব পুরনো, আউটডেটেড, ঠিক আছে। তো এখন যেগুলো চলতেছে বা আসলে ইন্টেরিয়র ডিজাইন বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি বা কি জানি বা কি, ওইটা হচ্ছে আমরা এখানে শিখবো। ইন্টেরিয়র ডিজাইন মানে নট অনলি হচ্ছে হলো জিনিসে জাস্ট একটা রুমকে কালার করে দেওয়া, কয়েকটা ক্যাবিনেট বসায় দেওয়া বা কিছু। এই ইন্টেরিয়র ডিজাইন মানে হচ্ছে হলো আপনার কাছে একটা স্পেস আছে, মানে একটা বিল্ডিংয়ের 1600 স্কোয়ার ফিটের জায়গা আছে, 1600 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনি বিল্ডিং করছেন, হ্যাঁ, ছাদও পিটাইছেন, কিন্তু এটার ভিতরে যে স্পেসটা আছে, খালি পরিসরটা আছে, জায়গাটা আছে, ওই জায়গাটারে কত মানে আপনার কত ভালোভাবে হচ্ছে ইউটিলাইজ করা যায়, কত ভালোভাবে হচ্ছে এটার ব্যবহার করা যায় আর কি, মানে ওই জায়গাটার সর্বোচ্চ ব্যবহার আপনি কিভাবে নিশ্চিত করবেন। আপনার জায়গা অল্প, কিন্তু আপনি যদি ওই প্রপার ইন্টেরিয়র ডিজাইনটা করতে পারেন, আপনি অল্প জায়গাতেই অনেক কিছু করে ফেলতে পারবেন। এইটাই হচ্ছে হলো আসলে ইন্টেরিয়র ডিজাইনের বিষয়। তো এইটা তো আমরা এখানে 2D-তে তো আর শিখার কিছু নাই, 2Dর পরিসরটা হচ্ছে খুবই ছোট। তো এই 2D থ্রুতে আমরা হচ্ছে হয়তো কিছু থিওরিক্যাল নলেজ হচ্ছে এখান থেকে জানা নিব, আর পাশাপাশি হচ্ছে হলো মেইনলি 3D ডিজাইন তো থাকে, এগুলো 2D কিভাবে করতে হয়, ঠিক আছে, এগুলো শিখবো। প্লাস হচ্ছে একটা বিল্ডিংয়ের সাইট ভিজিট যখন যাই আমরা, সাইট ভিজিট হচ্ছে কী কী জিনিস করতে হয়, ওইখান থেকে কিভাবে স্কেচ করতে হয়, এগুলো শিখবো। দেন আপনি পেন্সিল একটা স্কেচ করে নিয়ে আসছেন, ওই স্কেচটাকে কিভাবে হচ্ছে অটোকেটে তুলবেন, ওইটা শিখবো। ওইখানে কিভাবে ফার্নিচার ফিকচার বসাবেন, ঠিক আছে, বা ওইটারে কিভাবে আরও অর্গানাইজ করবেন, এই জিনিসগুলো হচ্ছে শিখবো। তো এইটা হচ্ছে হলো আমাদের মডিউল 3। অ্যান্ড মডিউল 4টা হচ্ছে এখানে হচ্ছে আমরা ইন্ডাস্ট্রি অ্যান্ড হচ্ছে প্রফেশনাল
স্কিলটাকে রপ্ত করব। সেটা হচ্ছে লাইক অফিসে আপনি তো কাজ শিখলেন, আপনি টুলসও জানেন, কাজও জানেন, কিন্তু অফিসে কাজ কিভাবে হয়, অফিসে কোলাবোরেশন কিভাবে হয়, বা দেখা গেছে অফিসে তো আপনার ক্লায়েন্ট থাকে না, অফিসে হচ্ছে আপনার বস থাকে। আর কোনো অফিসে ক্লায়েন্ট থাকে, কোনো অফিসে বস থাকে, ঠিক আছে? ছোট অফিসের কাজের ধরন একরকম, বড় অফিসে কাজের ধরন একরকম। এই জিনিসগুলো কীরকম কি, এটা হচ্ছে আমরা এই মডিউলের আন্ডারে হচ্ছে জানবো। অ্যান্ড এই মডিউলটা কাইন্ড অফ আপনি ধরেন এই মডিউল 1 থেকে 3 পর্যন্ত প্রত্যেকটা সেগমেন্টে অল্প অল্প করে যাবে, ঠিক আছে? মডিউল 4টা এমন না যে মডিউল 4-এর উপরে আমরা আলাদা ক্লাস যদি প্রয়োজন হয় কোনো স্পেসিফিক টপিকের উপরে ওইটা আমরা করব, বাট এই টপিকের আন্ডারে যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা এরকম এই কথার মাঝখানে গল্পের থ্রুতে হোক বা এক্সপিরিয়েন্স শেয়ারের থ্রুতে হোক আপনারা হচ্ছে জানবেন, শিখবেন, অ্যান্ড এই জিনিসগুলো একটু মেনটেন করার চেষ্টা করবেন, ঠিক আছে? নট অনলি যে হচ্ছে হলো কাজ বা হচ্ছে এইগুলা, আপনার হচ্ছে কমিউনিকেশন কিভাবে করতে হবে, কিভাবে একজনের সাথে গেলে কথা বলতে হবে, কথা বলার ক্ষেত্রে জেস্চারটা কেমন হবে, ঠিক আছে? এটাও কিন্তু একটা ফ্যাক্ট, হ্যাঁ? কথা টোন কেমন হবে, তো অনেক কিছু এগুলো হচ্ছে আমরা জাস্ট এই যেরকম কথা বলতে বলতে গল্পের থ্রুতে শিখে ফেলবো, এগুলো আসলে কোনো বইয়ের ভাষায় কিছু বলবো না, রাইট? ওকে, তারপরে হচ্ছে হলো আহ, আপনার অফিসে এনভায়রনমেন্ট কেমন হয়, ঠিক আছে? তারপরে এই যে অফিসে যে বিভিন্ন ফাইলগুলো আমরা সাবমিট করি, ডিডাব্লিউজি ফাইল, এটা হচ্ছে হলো অটোকেটের একটা ফাইল ফরম্যাটের নাম। লাইক হচ্ছে আমরা এই যে ক্যামেরা দিয়ে যে ছবি তুলি, হ্যাঁ, এই ছবিগুলোর কিন্তু একটা ফাইল ফরম্যাট থাকে। এই ফরম্যাটটার নাম হচ্ছে ওয়েট, মিটিংয়ের টাইম মনে হয় অলমোস্ট শেষ, না 8 মিনিট আছে। আচ্ছা, আমি যদি মিটিং টাইম ক্লোজ হয়ে যায় আমি হচ্ছে নতুন করে আবার আপনাদেরকে লিঙ্ক দেবো, ওকে? আমাকে হচ্ছে একটু কেউ স্মরণ করাই দিয়েন বাই চান্স যদি মিস করে যাই। সবাই শুনতেছেন? জি জি বস, শুনতেছি। গ্রেট। তো প্লাস হচ্ছে এই যে একাডেমিক ওয়ার্ক ভার্সেস প্রফেশনাল প্র্যাকটিস, দুইটার মধ্যে হিউজ তফাৎ। এইটা হচ্ছে আনটিল আপনি জব মার্কেটে ল্যান্ড না করতেছেন বুঝবেন না, বাট তাও যাতে আপনার একটা নলেজ থাকে বেসিক, আপনি যাতে অ্যাটলিস্ট একটু হলেও অবগত হন, ওই জিনিসটা হচ্ছে আমি আপনারা এনশিওর করব। যেটা আমরা যখন আমাদের সময় আমরা যখন জব মার্কেটে ল্যান্ড করছি পুরা ডিটেইলে মনে হচ্ছে আকাশ থেকে পড়ছি এরকম, প্রথম দিকে একটু সাফার করা লাগছে, ঠিক আছে? বাট ইন্টার্নশিপে একটা ফার্মে থাকাতে বা অনেকে তো হচ্ছে হলো ইন্টার্নশিপে যায় হচ্ছে শিখতে, ইন্টার্নশিপে ট্রেনিং সেন্টারে যদি যায় তখন হচ্ছে শিখার অপরচুনিটিস থাকে না, মানে সে হচ্ছে টুল শিখতেছে কিন্তু সে কিন্তু এই এনভায়রনমেন্টের সাথে কিন্তু ফেস করতেছে না, এই প্রবলেমটা কিন্তু সে সার্ভাইভ করতেছে না যে ও শিখবে। দেন হচ্ছে জব মার্কেট কিভাবে রিসার্চ করতে হয়, জব কিভাবে বাই করতে হয়, হ্যাঁ, একটা জবের যখন হচ্ছে হলো আপনার পোস্ট দেয় ওই পোস্টারে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, ঠিক আছে? তো এইটার আসলে অনেক রকমের স্ট্র্যাটেজি আছে, অনেক রকমের আপনার হচ্ছে এখানে অ্যাপ্রোচটা হইতে পারে, হ্যাঁ। অ্যান্ড আমি এই পর্যন্ত আমি আমার জার্নি থ্রুতে যতটুকু শিখছি প্লাস জানছি, স্টিল নাও জানতেছি, এই জিনিসটা আপনাদেরকে শেয়ার করব। আশা করি এটা দিয়ে আপনারা অ্যাটলিস্ট ল্যান্ড করে ফেলতে পারবেন যদি আপনারা ওইরকম চালাক চতুর হন, ঠিক আছে, প্রপারলি ইয়ে করতে পারেন। প্লাস যদি মনে হয় যে আরও কিছু আপনাদেরকে এক্সট্রা ইয়ে করা দরকার ওইটার জন্য আমি অ্যারেঞ্জ করার চেষ্টা করব, ঠিক আছে? এই যে এরপরেটাও সেমই, যে অ্যাপ্রোচিং ফার্ম, আপনি যখন ইন্টার্নশিপে যাবেন, এখন ধরেন এই ব্যাচের যতজন আছে, আমি তো চেষ্টা করবো অবশ্যই যারা ভালো পারফর্ম করতেছে সবাইকে হচ্ছে হলো অ্যাট এ টাইম হচ্ছে হলো ইন্টেরিয়র ফার্মে আপনাদের প্লেস করে দেওয়ার জন্য। বাট এমনও হইতে পারে ওইখানে হচ্ছে হলো আপনার নির্দিষ্ট আমাকে কিছু লিমিটেশন দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে যদি সবাইকে নাও পারি, তো না পারলে এখন আপনারা কি বসে থাকবেন? অবশ্যই না, ঠিক আছে? আপনাদেরকে তো একটা ফার্মে না একটা ফার্মে যাইতে হবে, তো ওই ফার্মটাকে কিভাবে অ্যাপ্রোচ করবেন, কিভাবে একটা ভালো ফার্মে হচ্ছে হলো আপনার ফাইন্ড আউট করে ওই জায়গায় হচ্ছে হলো আপনার জায়গা মতো নক করতে হয়, কারে নক করবেন, কিভাবে নক করবেন, এই জিনিসগুলা। প্লাস হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের একটা বেসিক গাইডলাইন, যে ফ্রিল্যান্সিং মার্কেট ওয়ার্ল্ডে আসলে কি চলতেছে আর্কিটেকচার ফিল্ডে, এই জিনিসগুলো আমরা এই জায়গায় শিখবো, হ্যাঁ। প্লাস এখানে একটা বোনাস মডিউল আছে, সেটা হচ্ছে ডিজিটাল প্রেজেন্টেশন, যেটা আমাদের বলতে গেলে বর্তমান টাইমে চলতে গেলে অবশ্যই লাগে, হ্যাঁ। যেমন হচ্ছে মাইক্রোসফট অফিস, এইটা খুবই বেসিক একটা স্কিল, ঠিক আছে? ট্রু যে এটাতে আমি নিজেও অনেক প্রো না, বাট এই জিনিসটা হচ্ছে একটা ফ্যাক্ট যে হচ্ছে ন্যূনতম কিছু অংশ জানা লাগে, ঠিক আছে? মানে আপনি ধরেন আপনি মাইক্রোসফট অফিস একবারই পারেন না, জীবনে ধরেনও নাই, সেই জায়গা থেকে আপনি ধরছেন অ্যান্ড আপনি বেসিক প্রবলেম সলভ করতে পারেন,
ইটস এনাফ, ঠিক আছে? বাকিটা আপনারা আপনার অফিসেই শিখাই নেবে। কিন্তু যখন আপনি একটুও জানবেন না, তখন কিন্তু আপনারা আবার গুরুত্ব দেন, দৌড় এর কোনো কথা হলে মাইক্রোসফট অফিস পারে না, এত বড় বড় হয়ে গেছে, ঠিক আছে? তো পাত্তা দিবে না। সো ওইটার শিকার হওয়া যাবে না। আপনার আপনার হচ্ছে হলো অতটুকু শিখে যেতে হবে যতটুকু শিখলে বা যত যেই ধাঁচে কথা বললে আপনার পাত্তা দেয়, ঠিক আছে? পাত্তা কেউ দিবে না, পাত্তা আদায় করে নিতে হবে, রাইট? তো এই জিনিসটা হচ্ছে আমরা এখানে শিখবো, মাইক্রোসফট অফিস প্লাস ফটোশপ টেকনিক ফর আই ক্যাচিং প্ল্যান রেন্ডারিং। এটা হচ্ছে হলো আপনার আমরা যে বিল্ডিংয়ের প্ল্যানগুলো করব, 2D প্ল্যান, এগুলো হয় হচ্ছে হলো খুবই সাদা সিধা, খুবই ফ্ল্যাট। হ্যাঁ, যদি আমি এখানে আপনার ধরেন লিখি অটোক্যাড, হ্যাঁ, 2D ফ্লোর প্ল্যান, কি দেখতেছেন? হ্যাঁ, এই যে দেখছেন? ভাই কিছু লাইন দেখতেছি, কিছু লাইন। হ্যাঁ, আপনারা হচ্ছে কিছু লাইন দেখতেছেন আর হচ্ছে কিছু লেখা দেখতেছেন, আর কিছুই দেখতেছেন না। এখন ধরেন আপনারা যারা এখানে একটু বড় আছেন, হ্যাঁ, ভালো, ঠিক আছে, একটু সিনিয়র, তারা আর একটু লাইনগুলোর মিনিংও বুঝতেছেন। আর যারা হচ্ছে একটু ছোট আছেন, ওরা বুঝতেছেন যে এখানে কয়েকটা বাক্স আছে, এই বাক্সগুলো এক একটা রুম, এই তো, এই আর কি। প্লাস যারা হচ্ছে ওদেরকে যদি এগুলো শিখায় থাকে, তাহলে ওরা যে জানালা সিম্বলটা দেখেও বুঝতে পারতেছে যে এটা হচ্ছে জানালা সিম্বল। কিন্তু আরেকটু ডিটেলে যদি যাই, ওরা এখনো বুঝে না যে হ্যাচ কি জিনিস, ঠিক আছে? তারপরে হচ্ছে হলো ওই যে আপনার অ্যানোটেশন কি জিনিস। তো যাই হোক, এগুলো বাই দ্য টাইম শিখবে, বাট মানে অটোক্যাডে 2Dতে আমরা এগুলাই শিখি। হ্যাঁ, এই যে আপনার এই ড্রয়িংটা, তারপরে আরেকটু ডিটেল ড্রয়িং, এই যে এখানে একটু আপনার ব্লারি হয়ে আছে, দাঁড়ান, ক্লিয়ার একটা ড্রয়িং, এই যে এগুলা। তো এখন ভাই ওটার প্ল্যানটা একটু অনেক বেশি বড় হয়ে গেছে, এর জন্য আচ্ছা, বা হচ্ছে এই যে সবচেয়ে বেস্ট পাই গেছি, এটা যদি একটু বেশি ছোট, হ্যাঁ, এটা একটু বড় করার চেষ্টা করলাম। এখানে হচ্ছে একটা বিল্ডিং এর মানে বাহির থেকে দেখলে কিরকম দেখা যায়, দুইটা পাশে এরকম ড্রয়িং আছে, দেন বিল্ডিং এর মাঝ বরাবর কাটা পড়ে গেলে সেকশনে দুইটা ড্রয়িং আছে, আর নিচের গুলো হচ্ছে প্ল্যান আছে। হ্যাঁ, এগুলাই করি। এখন এগুলা কিন্তু খুব সিম্পল ফ্ল্যাট, এগুলোর মধ্যে মনে হয় যে প্রাণ আছে আছে, কিন্তু থাকে না, একটা রিয়েলিস্টিক ভাইব আসে না। বাট আপনি এই যে এইখানে এইটা দেখেন তো, কি মনে হইতেছে আপনাদের? পাশে একটা খুব সাদা সিধা খুব ফ্ল্যাট একটা জিনিস, এন্ড তার অপোজিট পাশে এই ফ্ল্যাট জিনিসের মধ্যেই একটু ডিফারেন্ট টাচ। হ্যাঁ, জিনিসগুলোর একটু 3D ভাইবে দেখা যেতেছে, আপনি একটু হালকা মানে আপনার চোখে আপনি জিনিসটাকে একটু 3 ডাইমেনশনালি কল্পনা করতে পারতেছেন। এটা যদি আমি ডাউনলোড করি, ওকে গ্রেট, এটা পিএনজিতে নামানো গেছে, নরমালি নামানো যায় না। ভাই অলমোস্ট টাইম প্রায় আর 1 মিনিটের মতো হয়তো আছে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আমি হচ্ছে তাহলে আপনাদেরকে লিংক শেয়ার করতেছি। তো হচ্ছে আমরা তাহলে আবার শুরু করি। তো অলমোস্ট আমরা আমাদের মডিউলসের একবারে শেষ সাইডে চলে আসলাম, অ্যান্ড হচ্ছে আমি অলরেডি এখানে বললাম যে আমাদের কোর্স ডিউরেশন হচ্ছে হলো 5 থেকে 6 মান্থ, ঠিক আছে? অ্যান্ড হচ্ছে ক্লাস হচ্ছে আমাদের উইকলি হচ্ছে 2 দিন হবে। তার মাঝখানে মাঝে মাঝে হচ্ছে, ও আচ্ছা, তার ভাই মাঝে একটু কষ্ট করে কি আর একটা ক্লাস বাড়ানো যায় না সপ্তাহে? একটু বলতে আসলে আমার প্রবলেমটা হচ্ছিল, আমার হচ্ছে সময়ের খুব স্বল্পতা। মানে হচ্ছে আমি এখন হচ্ছে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে হলো ওইদিকে থেকে হচ্ছে কাজ করি, ওইদিকে এখন আমার পিসিটিসি এগুলো শিফট করি নাই। তবে হ্যাঁ, অবশ্যই আমি এরকম এই যে যেমন বন্ধ গেল, এরকম বন্ধ প্লাস এরকম সিচুয়েশনগুলোতে যখনই আমি ফ্রি থাকবো এক্সট্রা ক্লাস নিয়ে নেব। প্লাস হচ্ছে কখনো যদি আমি ফ্রি থাকি, মনে হয় যে একটা প্ল্যান আপনারা প্র্যাকটিস করবেন, তো আপনারা হচ্ছে গুগল মিটে জয়েন থাকবেন, থেকে হচ্ছে হলো আপনারা হচ্ছে কাজগুলো করবেন। করতে করতে ইন দ্য মিন টাইম যদি কোনো প্রবলেম হয় আমার হচ্ছে জিজ্ঞাসা করলেন, ঠিক আছে? এইটা হচ্ছে আমি চেষ্টা করব, বাট হচ্ছে আমি আপনাদেরকে যেটা হচ্ছে একবারে এনশিওর করে রাখতেছি যে আপনার উইকে অ্যাটলিস্ট 2টা ক্লাস অবশ্যই পাবেন, এটা মিস যাবে না কোনোভাবেই, ঠিক আছে? আর হচ্ছে এই টোটাল, ঠিক আছে, আপনারা এই জার্নিটা যখন হাইটা হাইটা একদম শেষ পর্যন্ত যাবেন, আপনারা হচ্ছে একটা লেভেলে খুব কনফিডেন্ট ফিল করবেন যে অটোক্যাডে ড্রাফটিং কিভাবে হয়, বা অটোক্যাডে টুলস কিভাবে অপারেট করতে হয়, ইন্টারফেস নিয়ে কিভাবে হচ্ছে খেলতে হয়, এই জিনিসগুলো হচ্ছে আপনারা জানবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনাদের 2টা প্রজেক্ট কমপ্লিট হবে, একটা হচ্ছে হলো আর্কিটেকচারের এক্সটেরিয়র পার্টে, একটা হচ্ছে ইন্টেরিয়র পার্টে, যেটা হচ্ছে আপনারা পরবর্তীতে আপনাদের পোর্টফোলিও কিংবা হচ্ছে যে কোনো জায়গায় হচ্ছে দেখাইতে পারবেন, ঠিক আছে? মানে আপনাদের কাছে একটা নিজেদের করা কাজ
শো করার মতো একটা লেভেলে চলে আসবে, ঠিক আছে? ঠিক ভুল এটার জাজমেন্ট আসলে এক একজন এক একভাবে করবে। অনেকেই হচ্ছে অনেক কিছু, আপনারা যেহেতু ফার্স্ট টাইম করবেন, আপনাদের এটা দেখে অনেকেই অনেক সাইড কমেন্ট করার চেষ্টা করবে যে এটাতে এমন হয়েছে, ওটা অমন হয়েছে কেন, এই সেই, ঠিক আছে? বাট ডোন্ট ওয়ারি, এটা জাস্ট আপনাদের শুরু। আপনাদেরকে যে আমি যে শুরুটা করাই দিচ্ছি, এটার থ্রুতেই হচ্ছে আপনারা পুরো জার্নিটা উঠবেন। অ্যান্ড এই যে আপনারা যারা হচ্ছে ব্যাচেলর করতে যাইতেছেন, বা অনেকে তো জব করবেন, আবার অনেকে চিন্তাভাবনা আছে ব্যাচেলর করতেছেন, তো এই যে সফটওয়্যারগুলো যে আমরা ডিপ্লোমা থেকে শিখে যাই না, এটা কিন্তু খুব মানে আপনার বেনিফিট দেয়, কজ ইউনিভার্সিটিগুলোতে আসলে সচরাচর হচ্ছে এই সফটওয়্যারগুলো শিখায় না। আচ্ছা, আপনি ভাই আমরা কি খেলবো, অটোকেডি আমাদের নিয়ে খেলে, প্যারা নেই। এরপরে হচ্ছে আপনারা যখন সফটওয়্যার শিখে যাবেন তখন হচ্ছে আপনারা অটোকেড নিয়ে খেলবেন ইনশাল্লাহ, ঠিক আছে? কারণ ওইটা মানে বানানো হয়েছে যাতে আপনারা খেলেন। এখন যখন নতুন নতুন থাকবেন তখন দেখবেন যে হঠাৎ করে কাজ করতেছেন, রিবন ট্যাব গায়েব হয়ে গেছে, ঠিক আছে? স্ট্যাটাস বার নাই, কমান্ড প্যানেল গায়েব হয়ে গেছে, তখন প্রবলেম হতে পারে। বাট এটা যখন জাইনা যাবেন তখন আর আশা করি প্রবলেম হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? অ্যান্ড এইটার শেষে, এই কোর্সের শেষে আপনাদের একটা বেসিক লেভেলের যে কাউরে শো করার মতো একটা কিছু থাকবে যে না, আমি এই জিনিসটা করছি, আমি এতটুকু পর্যন্ত শিখে আসছি, এখন বলেন যে আমার কি করা উচিত, বা আমি হচ্ছে হলো এবার আমার পরের ধাপে নিয়ে যান। মানে যার সাথে আপনার হচ্ছে ইয়ে হবে, নেক্সটে কমিউনিকেট হবে, আপনি কোনো অফিসে যান বা যে কোনো জায়গায় যান, ব্যাচেলরে গেলেও আপনার একটা ইয়ে থাকবে। যখন দেখবেন যে যারা এইচএসসি করে আসছে ওরা কিছুই জানে না, খুব হাই হতাশ করতেছে, আপনি তখন মনে মনে হচ্ছে খিলখিলে হাসবেন যে ও এম জি, আমি তো হচ্ছে এগুলো জানি, ক্যাট তো জানি। হ্যাঁ, তবে আপনি যখন যাবেন যাই দেখবেন যে আপনি অনেক কিছুই জানেন, আবার অনেক কিছুই আছে যেগুলো জানেন না, ঠিক আছে? তো এইটাই হচ্ছে মজার ফ্যাক্ট। তখন হচ্ছে আপনি যদি সব যাই না যান তাহলে তার আপনি ব্যাচেলর করতে যাইতেন না, রাইট? আপনি তো ব্যাচেলর করতে যাবেনই হচ্ছে শেখার জন্য। বাট এই জিনিসগুলো আপনারা একটা এক্সট্রা ফ্লো দেবে, বিকজ ব্যাচেলরেও আসলে ওই ডিপ্লোমার মতো একটা জিনিস আমি মানে নোটিস করছি, টিচাররা হচ্ছে আপনারা কখনো ওইভাবে সফটওয়্যার ধরে ধরে শিখাবে না। হ্যাঁ, টিচাররা হচ্ছে আপনার ধরেন আপনি আপনারা বলবে আমি আপনারে সফটওয়্যার শিখাবো না, আমি আপনাদের শিখাবো ডিজাইন কেমনে কম্পোজ করতে হয়। সফটওয়্যার আপনি ইউটিউবে টিউটোরিয়াল দেখেন, হাজারো টিউটোরিয়াল পেয়ে যাবেন, এগুলো হচ্ছে শিখে আমি টাইম নষ্ট করবো না, কজ আমাদের যেহেতু সেমিস্টারের একটা নির্দিষ্ট ডেডলাইন থাকে, তো ওইটার মধ্যে আমাদের অন্য জিনিস কভার করতে হবে, কভার করার মতো অনেক কিছু আছে। আর ব্যাচেলরের সিলেবাস আপনার পুরা মানে ডিপ্লোমা যদি হচ্ছে আপনার ছোট পুকুর বা নদী ধরতে পারেন, ব্যাচেলরের সিলেবাস হচ্ছে পুরো সাগর, মহাসাগর, ঠিক আছে? তো এই হলো আপনার ফ্যাক্ট। অ্যান্ড আপনাদের একটা পোর্টফোলিও থাকবে। পোর্টফোলিও হচ্ছে হলো আমরা যে কাজগুলো করি এই কাজগুলার একটা কম্বিনেশন করার মতো, এটার বলতে পারেন একটা ডায়েরির মতো, ঠিক আছে? যে বা আমল নামার মতো, যে আমি এই কাজগুলো করছি, এই জিনিস আমি জানি, ঠিক আছে? ওগুলো একটা শোকেস। আপনি আপনার এই যে এখানে যেমন মডিউল 3-তে, মডিউল 2-তে আপনি শিখবেন না প্রেজেন্টেশন ড্রয়িং ফর ক্লায়েন্ট, তো এখানে আপনি পোর্টফোলিওতে আপনি আপনার করা কাজগুলোরে সাজাবেন, প্রেজেন্ট করবেন ফর জব পোস্ট, ফর হচ্ছে হলো আপনার ক্লায়েন্ট হইতে পারে, সেটা পার্সোনাল ক্লায়েন্টও হইতে পারে, সেটা আপনার বসও হইতে পারে, অফিসের বস, ইন্টারভিউ বোর্ডে আপনার দেখানোর জন্য হইতে পারে। একটা সিভি লাগবে, যেটা খুবই এসেনশিয়াল, ঠিক আছে? সিভি ছাড়া তো আপনি কোথাও অ্যাপ্লাই করতে পারবেন না, ঠিক আছে? আপনার কাজের স্যাম্পল দেখতে যাবে, বাট আপনার আগে একটা সিভিও যাবে, মাস্ট বি, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে আপনারা টোটালি শিখবেন। তো এখন হচ্ছে আপনাদের কারোর আপনারা হচ্ছে সফটওয়্যার ইনস্টল শিখতে যাইতেছেন, এখন কি আপনারা শুধু অটোক্যাড সফটওয়্যার শিখতে যাইতেছেন, নাকি হচ্ছে যে কোনো সফটওয়্যার নামাইতে গেলে কি করা উচিত ওইটা শিখতে যাইতেছেন, কোনটা? আচ্ছা এখন ভাই, আপাতত আমি আমি বলেন। বলি, হুম হুম আমি মাত্র নামাইছি, তো আমি স্ক্রিন শেয়ার করি, তো এখানে সবাই দেখে নে তাইলে। ওইখানে যেটা আছে মানে আমি হচ্ছে অলরেডি অটোক্যাড হ্যাঁ হ্যাঁ মানে ড্রাইভিং নাম তো ইনস্টল দিয়েছি, আচ্ছা, মানে নামাইছি আর কি, এখনো এখানে ইনস্টল করিনি। একটা তো বিষয় আছে, আমি এটা আমি আগে স্ক্রিনশট দিলে তো সবাই দেখতে পারবো দেখতে পারবে, বাট এখানে একটা বিষয় যে আছে। কিভাবে নামায়। এখানে ও সরি, আমার আসলে মাইক্রোফোন অফ করা। তো এখানে আমি সবাইরে যে ড্রাইভ লিঙ্কটা দিছি, এইটা হচ্ছে তাদের জন্য ছিল, মানে সবার জন্যই, প্লাস তাদের জন্য যারা হচ্ছে কখনো কম্পিউটার ধরেও নাই, ঠিক আছে? তো হচ্ছে এইটা জাস্ট ডাউনলোড করবে অ্যান্ড একটা বাটন দেখাই দিব, এটাতে ক্লিক করলে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, বাট
এই সফটওয়্যারগুলো কিন্তু এত ইজিলি ইনস্টল করা যায় না। ওই সফটওয়্যারের ভার্সনটা ছিল প্রি ক্র্যাক ভার্সন, মানে অলরেডি এটাকে আপনার হচ্ছে প্রোগ্রামিং করে ওইটার হচ্ছে ওই ফায়ার ওয়াল বা ওই ইয়াগুলা আপনার সিকিউরিটিগুলার হচ্ছে ব্রিজ করে ফেলছে, ব্রিজ করে একদম মানে রেডি টু ইনস্টল সফটওয়্যার দিয়ে দিছে আর কি, যাতে হচ্ছে আপনাদের ওই ক্র্যাক টেকের ঝামেলায় প্রথমেই না পড়তে হয়। এখন এখানে আপনি যখন এটা বাদে আরও যখন সফটওয়্যার নামাইতে যাবেন, এগুলো নামানোর ক্ষেত্রে আবার কিছু প্রসেস আছে। এটা হচ্ছে অনেকে আবার জানেন, অনেকে হচ্ছে জানেন না। আর আরেকটা জিনিস হচ্ছে হলো আপনার এক্সিস্টিং সফটওয়্যারের মধ্যে কিছু সফটওয়্যার আছে পেইড কিন্তু স্টুডেন্টদের জন্য ফ্রি, যেমন অটোক্যাড, 3ds max, রেভিট। এই সফটওয়্যারগুলো হচ্ছে স্টুডেন্টদের জন্য ফ্রি। ওইটারে কিভাবে গ্র্যাব করতে হয় ওইটাও একটা মনে করেন আপনার স্কিল, কিভাবে শিখবেন, কিভাবে বের করবেন। ঠিক আছে, আপনি যদি স্টুডেন্ট হন, আপনার যদি আইডি কার্ড বা হচ্ছে আপনার যে আমাদের যে পলিটেকনিকে ফার্স্ট সেমিস্টারে যে মার্কশিট দেয় না, এই মার্কশিটটা যদি থাকে ওইটা দিয়ে কিভাবে হচ্ছে অ্যাপ্লাই করে হচ্ছে আপনার এরকম ফ্রি লাইসেন্স নেওয়া যায়, ওইটা হচ্ছে আছে। তো এখন আপনারা বলেন কোনটা আসলে আপাতত শিখতে চান, বিকজ একদিনে সব শেখানোটা একটু টাফ হবে। আপনারাও হচ্ছে এই মোমেন্টে আসলে দরকারও নেই, বাই দ্য টাইম হচ্ছে শিখবেন আর কি। হ্যাঁ, সালাম বলেন। ভাই আমরা তো মার্কশিট উঠাই নাই, তাহলে আমরা এখনো পর্যন্ত একটা মার্কশিট উঠাই। মার্কশিট এইটা উঠায় ফেলেন, কখনোই হচ্ছে ওইটা ভাইবেন না যে হচ্ছে না আমি পরে উঠাবো, ঠিক আছে আস্তে ধীরে উঠাবো, বিকজ এইটা আসলে কি আচ্ছা হ্যাঁ আরাফাত বলেন। ভাই প্রতি সেমিস্টার রেজাল্টের পর কি প্রতি সেমিস্টারের জন্য আলাদা আলাদা মার্কশিট দিব? হ্যাঁ, আমাদের ডিপ্লোমাতে 8টা সেমিস্টারের জন্য 8টা মার্কশিট দিবে, বাট এইটা এমন না যে সেমিস্টার শেষ হয়ে পরে সেমিস্টার শুরু হয়ে গেছে রেজাল্টের পর পরে দিবে। এমন হইতে পারে আপনার ফার্স্ট সেমিস্টারের মার্কশিট বোর্ড থেকে আস্তে আস্তে আপনার থার্ড ফোর্থ সেমিস্টার চলে যায়। যেমন আমাদের সময় আমরা ফার্স্ট সেমিস্টারের মার্কশিট পাইছিলাম হচ্ছে থার্ড সেমিস্টারের শেষ দিকে, সম্ভবত ফোর্থ সেমিস্টারের শুরুর দিকে এমন টাইমে। ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার দুইটা একসাথেই পাইছিলাম, ঠিক আছে। আচ্ছা, আর মেইন সার্টিফিকেট কি একদম 8 সেমিস্টারের পর দেব? মেইন সার্টিফিকেট হচ্ছে আপনার 8 সেমিস্টার শেষ করে যখন আপনার ফাইনাল পুরো ডিপ্লোমার রেজাল্ট চলে আসবে তারও 6 থেকে 8 মাস পরে। ক্ষেত্র বিশেষে এটা যদি এখন বোর্ড যদি একটু আরেকটু অ্যাক্টিভ হয় আরও আগেও চলে আসতে পারে। যেমন আমাদের মেবি অলরেডি চলে আসছে, বাট ওই তো সময়ের জন্য আর কি যাওয়া হইতেছে না, গেলে ইনশাল্লাহ দেখা হবে সবার তাইলে সাথে। সার্টিফিকেট ছাড়া ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায়? না, সার্টিফিকেট ছাড়া ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায় না। ইউনিভার্সিটিতে ভর্তি না 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 ওয়েট, এখানে একটা ফ্যাক্ট আছে, সার্টিফিকেট ছাড়াও আপনি ভর্তি হতে পারবেন, তবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ডিপ্লোমার যে 8 সেমিস্টার মানে ওভারঅল 4 বছরের যে ফাইনাল রেজাল্টটা ওইটা হচ্ছে অনলাইন পোর্টালে আপলোড হইতে হবে। মানে অনলাইন পোর্টালে যখন আপলোড হয়ে যাবে এরপরে তো ধরেন আপনার তার মানে কি আপনার রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, আপনি পাস করে গেছেন, এখন হচ্ছে শুধু জাস্ট সার্টিফিকেট মানে কাগজে লিখিত আসাটা বাকি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ওই আপনার ডিপ্লোমার যে ফার্স্ট থেকে যে 7 সেমিস্টারের যে সার্টিফিকেটগুলো আছে মানে মার্কশিটগুলো আছে এগুলা, আর হচ্ছে হলো আপনার ডিপ্লোমার ওই যে ফাইনাল রেজাল্টের অনলাইন কপির একটা প্রিন্ট কপি এইটা, আর হচ্ছে ওই তো এসএসসি, ডিপ্লোমা থেকে যারা ডিপ্লোমা যারা আসে মোস্ট অফ দ্য পার্সন হচ্ছে হলো ব্যাকগ্রাউন্ড হচ্ছে এসএসসি থাকে, তো এই এসএসসি সার্টিফিকেট নিয়ে গেলেই বাস ভর্তি হওয়া যায়, এই আর কি। আচ্ছা, তো হ্যাঁ সালাম বলেন। ভাই আমার একটা জেনারেল নলেজের দরকার ছিল যে জি জি। ভিয়েতনামে কি আসলে ভাই মানে আর্কিটেকচার এই ইয়াটারে কি আলাদা আলাদা ভাগ করা নাকি ভাই? যেমন যেমন মানে আমি অনেকগুলাতে দেখছি, অনেক ভিডিওতে, যে ওদের এক একটা বিল্ডিং এক এক রকমের হয়ে থাকে, আবার এক এক ওটারে আবার ওরা নিজেরাই মানে ভিন্ন ভিন্ন আর্কিটেকচার নাম দিয়ে করা। দেখছি অনেকগুলা কাজ দেখছি তো এর জন্য। যেমন দুই একটা নাম কি বলা যেতে পারে, মানে মনে আছে এই মোমেন্টে? না ভাই এই মুহূর্তে তো মনে নাই, আচ্ছা কিছুদিন আগে একটু রিসার্চ করছি তো এর জন্য আচ্ছা আচ্ছা। কিউরিসিটি হইলো জানার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো আপনারা আমি ভিয়েতনামের আইডিয়া তো দিতে পারতেছি না এই মুমেন্টে, বাট আমি আপনাদের একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে হলো আর্কিটেকচার, এইটা হচ্ছে হিউজ একটা বিষয়। হ্যাঁ, এই আর্কিটেকচারের আপনার অনেকগুলা ভাগ আছে। লাইক হচ্ছে আমরা বাংলাদেশে এই ব্যাচেলর মানে এইচএসসির পরে লাইক ডিপ্লোমার পরে আমরা যখন আর্কিটেকচারে পড়তে যাব আমরা কিন্তু আর্কিটেকচারে শিফট হতে পারবো, এছাড়া হচ্ছে সিভিল আর হচ্ছে ইন্টেরিয়র আর্কিটেকচার, এই দুইটাতেই শিফট হতে পারবো যদি বাংলাদেশে থাকি। হ্যাঁ আরাফাত বলেন। সিভিলে কি ব্যাচেলর 3 বছর না নাকি না না, 5? আর্কিটেকচার থেকে গেলে আপনার 4 বছর। আচ্ছা, হ্যাঁ।
ওকে, তো আমরা যদি ওই তো আর্কিটেকচার থেকে আর্কিটেকচারে গেলে 5 বছর, আর্কিটেকচার থেকে সিভিলে গেলেও হচ্ছে হলো আপনার 4 বছর, কিন্তু আর্কিটেকচার থেকে ইন্টেরিয়র আর্কিটেকচারে গেলে আপনার হচ্ছে 3.5 বছর, মানে 4 বছরের কোর্সটা 3.5 বছর হয়, আর এটা শুধু শান্তা মরিয়মে দিতেছে। আর আপনার যদি কিছু মেজর সাবজেক্ট আছে এগুলোতে যদি রেজাল্ট ভালো থাকে, প্লাস আপনি যদি ভার্সিটির কনভিন্স দিতে পারেন, বুঝ দিতে পারেন আর কি, তাইলে আপনার কোর্সটা মানে আপনার হচ্ছে 2টা সেমিস্টার মাইনাস হয়ে যাবে। 2টা সেমিস্টার মাইনাস হবে, মানে আপনার 4 বছরের কোর্সটা 3 বছরে চলে আসবে। বাট এখানে একটা ফ্যাক্ট হচ্ছে সবাই আসলে ইন্টেরিয়র আর্কিটেকচারটা পড়তে চায় না, বিকজ ধরেন আপনি যখন ইন্টেরিয়র আর্কিটেকচার পড়তে যাবেন তখন কিন্তু আর আপনি বিল্ডিং ডিজাইনে হাত দিতে পারবেন না, তখন হচ্ছে আপনি শুধু বিল্ডিংয়ের ভিতরে ইন্টেরিয়র ডিজাইনটাই করতে পারবেন। তো ওইটা সবার জন্য না, ওইটা হচ্ছে ধরেন যাদের একটু সময় স্বল্পতা আছে, বা অনেকের ক্ষেত্রে আমি বলবো যে মেয়েদের ক্ষেত্রে খুব বেশি প্রেফারেবল, বিকজ ওদের ডিপ্লোমার পরে অলরেডি একটা হিউজ এজ হয়ে যায়। তো এরপরে দেখা গেছে অনেকেই হচ্ছে 5 বছর ব্যাচেলর করাটা টাফ হয়ে যায়। বাট এটা আসলে বললেও যে খুব 100% ট্রু তাও না, বিকজ হচ্ছে অনেকেই হচ্ছে ডিপ্লোমার পরে 3-4 বছর গ্যাপ দিয়ে হচ্ছে হলো এরকম ব্যাচেলর আবার 5 বছর করতেছে মেয়েদের মধ্যে। সো ইটস অল আপ টু হচ্ছে ইউ অ্যান্ড ইউর ডেডিকেশন এগুলা। হ্যাঁ, আরাফাত বলেন। পৃথিবীর সব জায়গায় কি 5 বছর ব্যাচেলর? হ্যাঁ, 5 বছর। বাট হ্যাঁ, বাইরের দেশে গেলে হ্যাঁ আমি আপনাদেরকে বাইরের দেশে যাওয়ার জন্য মোটিভেট করব। কারো যদি, বিকজ বাইরের দেশে নট অনলি আপনার টিকাটা একটা ফ্যাক্ট, আপনার হচ্ছে সামর্থ্য থাকাটাও একটা ফ্যাক্ট। কাজ হচ্ছে হলো সারা পৃথিবীর আপনি যেখানেই যান আর্কিটেকচারের প্রেশারটা একদম সেম, ঠিক আছে? ওইটা মানে কোনো ডিফারেন্স নাই, জাস্ট হচ্ছে আপনার পড়ানোর স্টাইলটা একটু ডিফারেন্ট হতে পারে, কিন্তু প্রেশার সব জায়গায় সেম। আপনি যদি ভাবেন যে আপনি জব করে ফেলবেন, ইম্পসিবল। হ্যাঁ, আপনি জব করে পার্শিয়াল একটা ইনকাম করতে পারবেন, কিন্তু পুরোটা দিতে গেলে আপনি নিজেই হিমশিম খেয়ে যাবেন, বিশেষ করে একটু ভালো কান্ট্রিগুলো যেগুলো, ঠিক আছে? এরকম। বাট আপনাদেরকে একটা মোটিভেশনের জন্য এটা বলতে পারি যে হ্যাঁ, বাইরের দেশে ব্যাচেলরটা 5 বছর হইলেও আমাদের দেশে ব্যাচেলর পাস করলে যেটারে আন্ডার গ্রাজুয়েট বলে, বাইরের দেশে ওইটাকে পোস্ট গ্রাজুয়েট বলে, যেটা আমি খুব রিসেন্ট জানতে পারছি। আমার ব্যাচেলর আর্কিটেকচারের একজন আমাদের যে ডিপার্টমেন্ট হেড ছিল উনি আমাদেরকে বলছে আর কি। মানে বাংলাদেশে এডুকেশন সিস্টেমটা এতটাই পিছিয়ে আছে যে আমরা 4-5 বছর ব্যাচেলর করার পরেও ওইটা হচ্ছে এরপরে আমাদের 2 বছর মাস্টার্স করা লাগে। অন্যদিকে ফার্স্ট ওয়ার্ল্ডের যে কান্ট্রিগুলো আছে, ইউরোপ কান্ট্রি প্লাস হচ্ছে মানে এই টাইপের যে কান্ট্রিগুলো আছে, এগুলাতে 5 বছরের ব্যাচেলরের করলে আপনার হচ্ছে ব্যাচেলর প্লাস মাস্টার্স দুইটা একসাথে কাউন্ট হয়। মানে 3 বছর, 2 বছর, অথবা হচ্ছে 4-1 এভাবে হচ্ছে হলো কাউন্ট করে। বাট বাংলাদেশে হচ্ছে হলো আপনি হয়তো 5 বছর করার পরে আবার কেউ যদি চায় মাস্টার্স করে, বাট এমন না, ম্যান্ডেটরি না যে মাস্টার্স করতেই হবে, মাস্টার্স ছাড়াই অনেক অপশন আছে জবের। বাট থাকে না যে আমি আমার এডুকেশন রিকোয়ারমেন্ট ফুল করব, মাস্টার্স কমপ্লিট করব, ওইটা আর কি। হ্যাঁ, কেউ হাত তুলছে? আচ্ছা, বাকিরা হাত তোলার আগে আমি হচ্ছে সালামের কোশ্চেনটার একটা রিপ্লাই দিই। সেটা হচ্ছে হলো এই আর্কিটেকচারের মধ্যে বুঝছেন আপনার অনেকগুলা ভাগ আছে। একটা হচ্ছে 2 টাইপের ভাগ আছে। একটা হচ্ছে হলো আপনার ধরেন আর্কিটেকচারের মধ্যে কি ল্যান্ডস্কেপ আর্কিটেকচার, ইন্টেরিয়র আর্কিটেকচার, তারপর হচ্ছে আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, ঠিক আছে? এগুলো সব কিন্তু এই টোটাল আর্কিটেকচারের অংশ। মানে এই আর্কিটেকচার বলতে সব কিছুরে বোঝায়। আর ওইগুলো হচ্ছে হলো নিশ। আর হচ্ছে ওই যে আপনি যেটা বললেন ওইটা হচ্ছে হলো বিল্ডিং এর টাইপ, ঠিক আছে? ব্যাম্বো স্ট্রাকচার, ব্যাম্বো আর্কিটেকচার, এরকম টাইপ কিছু। হয়তো ভাই এরকমই হ্যাঁ, হয়তো কিছু মানে বা। যেমন হচ্ছে আপনারা যদি আমি যেটা বলি, আমি তো ভিয়েতনামেরটা জানি না, বাট আমি হচ্ছে ইন্দোনেশিয়াটা একটু একটু জানি। ইন্দোনেশিয়ার বালির ওই সাইডে ওরা হচ্ছে আপনার কাঠ, সরি মানে কনক্রিটের স্ট্রাকচার থেকে ওরা হচ্ছে হলো বাঁশের স্ট্রাকচারের প্রতি খুব বেশি আপনার ফ্যাসিনেটেড, বা বলতে পারেন যে ওদের পরম্পরা অনুযায়ী ওরা ওই জিনিসটার প্রতি খুব বেশি মোটিভেটেড। আর আর্কিটেকচার মানে একটা জিনিস জানা রাখেন, ইটস নট অনলি যে হচ্ছে আপনি মানে ইট বালু সিমেন্ট দিয়ে হচ্ছে বিল্ডিং বানাইতেছেন। আর্কিটেকচারে পড়তেছেন মানে আপনার হাতের কাছে যেই ম্যাটেরিয়াল আছে আপনি ওইটার সর্বোচ্চ ইউজ করে কিভাবে হচ্ছে একটা স্পেস তৈরি করবেন, ওইটা হচ্ছে আপনার ব্যাচেলর আর্কিটেকচারে শেখায়। অ্যান্ড এই জন্য আপনি হয়তো ব্যাচেলর আর্কিটেকচারে যদি কখনো জুরি টুরি বা এক্সিবিশনে যান, দেখবেন যে এরকম বিভিন্ন ছনের বেড়া প্লাস হচ্ছে হলো বাঁশ, কাঠ, এগুলো দিয়েও হচ্ছে হলো বিভিন্ন টাইপের বিল্ডিংয়ের ডিজাইন করছে। ধরেন আপনি আপনি তো আর্কিটেকচারে তো আপনার বিল্ডিং ডিজাইন করা শিখাইছে, রাইট? কিন্তু ধরেন এখন আমি বড়লোক, আমি আপনার কাছে আসলাম বিল্ডিং বানাইতে, আপনি আমারে একবারে হাই কোয়ালিটির কনক্রিট, গ্লাস, তারপরে হচ্ছে অনেক দামি ব্রিক দিয়ে হচ্ছে আমার বিল্ডিং বানাই দিলেন। অন দ্য আদার হ্যান্ড অন্য কেউ আসলো যার কোনো টাকা পয়সাই নাই, বা দিন আনি দিন খায়, বা সে অনেক কষ্ট করে কিছু টাকা জমাইছে, গ্রামের প্রত্যন্ত গ্রামের একজন লোক। ধরেন আপনার গ্রামে
পুরো গ্রামে হচ্ছে হলো মাটির ঘর। ওইখানে কিন্তু আপনি চাইলেই একটা বিল্ডিং উঠাই দিতে পারবেন না। ওইটা কিন্তু ওই জায়গার পরিবেশের সাথে যাবে না। ডিপ্লোমাতে কিন্তু আপনারা এগুলো শিখায় নাই, ইভেন এগুলো শিখাবেও না। ব্যাচেলরে এই জিনিসটা শিখায়, মানে আপনি যে এনভায়রনমেন্টে আছেন, যে সারাউন্ডিংয়ে আছেন, ওই সারাউন্ডিংয়ের সাথে যায় এমন কিছুই হচ্ছে হলো আপনারে ওই জায়গায় অ্যাপ্লাই করতে হবে, ওই জায়গার ক্লায়েন্টের হচ্ছে দিতে হবে, ঠিক আছে? আপনি মানে যে হচ্ছে গ্রামের একবারে মেঠো ফসলের মধ্যে হাঁটাচলা করে বড় হয়েছে, ধান ক্ষেতের মধ্যে ইয়ে করে থেকে বড় হয়েছে, ওরা যদি আপনি ওই এসিটিসি বহুত কিছু দেখান, সে ওইটার প্রতি খুব বেশি একটা ফ্যাসিনেট হবে না। হইলেও মানে সে বলবে ভাই দরকার নেই আমারে, আপনি একটা এমন সুন্দর বাড়ি বানায় দেন যেটার মধ্যে আমার ফ্যামিলি খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারবে, এয়ার ফ্লো থাকবে, বা একটা মানে নিজের রুটের গন্ধ পাবো, ওইরকম কিছু আমার একটা বানায় দেন। আবার দেখবেন অনেক সময় আপনারা নিজেরাও খেয়াল করছেন যে বড় লোকরা কিন্তু গ্রামে যাইয়া নিজেদের ভ্যাকেশন হাউস বানায়। তো ওইখানে ভ্যাকেশন হাউসগুলোর ডিজাইনগুলো যদি দেখেন, দেখবেন যে গ্রামীণ পরিবেশের সাথে মিলাই ডিজাইন করা। খেয়াল করছেন এই জিনিসগুলা? জি ভাই, হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে ঠিক আছে, আপনারা আমার দেখবেন। বাসার পাশেও আছে এরকম হ্যাঁ, হ্যাঁ। একটা। তো এই ভ্যাকেশন হাউসগুলো কিন্তু এরকম গ্রামীণ পরিবেশের সাথে ডিজাইন করে। কারণ কি, নাইলে এটা মনে করবেন আপনি যদি একটা ওই যে বললাম যেটা, যে 100টা মাটির ঘরের মাঝখানে যদি একটা এরকম 5 তলা বা 2 তলা একটা কনক্রিটের বিল্ডিং তুলে দেন, ওইটার একটা এলিয়েন টাইপ মনে হবে। যে এরা মনে হয় এই আমাদের পার্ট না, এরা মনে হয় অন্য কেউ, ঠিক আছে? এরকম আর কি। তো এই আর কি। তো ওই আপনার ভিয়েতনামের ক্ষেত্রেও হয়তো আপনি এই জিনিসটাই দেখছেন, বাট ওইখানে আর কি বিভিন্ন টাইপের স্ট্রাকচার, যেমন এই যে রোমান স্ট্রাকচার, আপনারা যারা হিস্ট্রি পড়ছেন, হিস্ট্রিতে দেখছেন না যে বিভিন্ন টাইপের যে হচ্ছে আপনার আর্কিটেকচারগুলো জি ছিল। ভাই, তো অ্যাথেন্ডাল, তারপর আরো হ্যাঁ, অনেক হ্যাঁ, কিছু দেখছি। এই জিনিসগুলো আর কি। হ্যাঁ, আবির হাত তুলছে। আবির বলেন। জি ভাই, দেখছিলাম আর হিস্টোরি অফ আর্কিটেকচার হ্যাঁ, হ্যাঁ। বই। তো ওইখানে বিভিন্ন টাইপের আর্কিটেকচার লেখা আছে না, এগুলো আসলে কি মানে আমাদের হিস্ট্রিটা টু বি অনেস্ট আমারও খুব বোরিং লাগে। আমি এখন আপনাদের সামনে খুব বেশি মেধাবী সাজতে চাই না, এটা আমারও বোরিং লাগে, হ্যাঁ। বাট হিস্ট্রিটা আমরা কেন পড়ি, বিকজ আমরা আসলে নর্মালি যা কিছুই করি সব কিছু কিন্তু কোথাও না কোথাও থেকে ইন্সপায়ার্ড। ক্রিয়েটিভিটি বলতে আসলে মানে এক্সিস্ট করে বলতে কি, ওয়ার্ডটা এক্সিস্ট করে, বাট আপনি নতুন কি সৃষ্টি করবেন, নতুন কোনো কিছু কিন্তু আসলে সৃষ্টি করার মতো নেই। যা আপনি মানে দেখতেছেন সব কিছু কিন্তু কোথাও না কোথাও হয়েই গেছে, ঠিক আছে? মানে যা সৃষ্টি হওয়ার তার সৃষ্টি হয়েই গেছে। এখন ওই সৃষ্টি হওয়া জিনিসটাতে আপনি সর্বোচ্চ গেলে ওইখান থেকে ইন্সপায়ার্ড হয়ে এটাকে নতুন ধাঁচে দেখতে পারেন, ঠিক আছে? আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেখতে পারেন, হ্যাঁ। বাট আপনি যে না আমি অন্য কিছু বানাই ফেলবো, অন্য কিছু বানাইতে পারবেন না। অন্য কিছু যদি বানানো, সেটাও যদি আপনার প্রপারলি ওইটারে চিরুনি বিশ্লেষণ করে, ওইটারও দেখবেন যে রুটটা আপনার ওই প্রিভিয়াস থেকে আসছে। তো হিস্ট্রিতে হচ্ছে আমরা পড়ে হচ্ছে হিস্ট্রি থ্রুতে আমরা যাতে এই জিনিসগুলা প্রিভিয়াসে কোন জিনিসটা কিভাবে হয়েছে, কোন ম্যাটেরিয়াল ইউজ করছে, অ্যান্ড কোন জিনিসটা টিকে গেছে, কোন জিনিসটা টিকে নাই। প্লাস হচ্ছে হলো লাইক হিস্ট্রিতে যখন জিনিসপত্রগুলো বানাইছে ওইগুলোতে এক্সপেরিমেন্টাল ছিল না। লাইক হচ্ছে আপনার পিরামিডের মধ্যেই কিন্তু কয়েক টাইপের পিরামিড দেখবেন, বা হচ্ছে আপনার যদি আগেকার দিনের মন্দিরগুলো দেখেন, ওগুলোর মধ্যেও কিন্তু কয়েক টাইপের মন্দির দেখবেন, ঠিক আছে? তার মধ্যে দেখবেন যে সবচেয়ে সাস্টেনেবল যেটা, মানে সবচেয়ে টেকসই যে মন্দিরের যে ডিজাইনটা ছিল, ওইটাই কিন্তু বাই দ্য টাইম হচ্ছে হলো আপনার ধারাবাহিকভাবে হচ্ছে আসছে, হ্যাঁ। আর যেগুলো হচ্ছে টেকসই হয় নাই, মানে সময়ের সাথে খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে গেছে, ওই ডিজাইনটারে কিন্তু আর সামনের দিকে আগায় নাই। তো কোন ডিজাইনটা টেকসই হয়েছে কোনটা হয় নাই, ওইটা তো আপনি হিস্ট্রি পড়লেই জানবেন। তো এটা আর কি আমাদেরকে আমাদের টিচাররাও বলে। সো আমি আপনাদেরকে শেয়ার করলাম আর কি। তো এই হলো বিষয়। তো আসেন আমরা একটু ওই সফটওয়্যারটা একটু দেখে নিই, বিকজ মোটামুটি ভালোই রাত হয়েছে, ঠিক আছে? তো কয়েকটা আপনারা চলেন একটু ভাই, আমরা তাহলে একটা ম্যাজিক দেখে আসি তাহলে। কোন ম্যাজিক দেখতে চাইছেন? মানে এই যে অটোক্যাডটা ইনস্টল করার ম্যাজিক। অটোকেন ইনস্টল করার ম্যাজিক দেখবেন কোনটা? ওই যে আপনার এখানে কয়েকটা মেথড আছে, এই জন্য আমি একটু ক্লিয়ার হয়ে নিতেছি যে আপনি কি ওই যে অটোডেস্ক ওয়েবসাইট থেকে কোন নামাইছে ওইটা দেখতে চাইতেছেন, নাকি হচ্ছে ভাই ক্র্যাক আপনি নামাইছে? চাইলে সব ম্যাজিক একসাথে দেখায় দেন। সময় তো একটু কম, কজ রাত হয়ে গেছে অনেক, আর আমার বাসায় একটু গেস্ট আসছে। বাট আচ্ছা ভাই, আমি আপনার হ্যাঁ সুবিধা মতো আজকের যেটা। জন্য, হ্যাঁ আজকের জন্য আমি অল্প একটুই দেখাইতেছি। ঠিক আছে ভাই। আরাফাত রহমান, হ্যাঁ অভি বলো। ভাই ওই যে অটোডেস্কেরটাই দেখান, অটোডেস্ক। আচ্ছা ঠিক আছে, তো আপনারা একটু একটু খাতা কলম নিয়ে নেন,
সো দ্যাট এই জিনিসগুলো হচ্ছে যাতে মনে থাকে, মানে ওয়েবসাইটের নামগুলো আর কি একটু লেখা রাখেন, তাহলে হচ্ছে মনে থাকবে আর কি। সেটা হচ্ছে আমরা যদি ওয়েট, কেউ কিছু বলছেন? ভাই গুগল ড্রাইভে যেটা লিংক দিছেন ওইটা নামাইলে হইব না? গুগল ড্রাইভে যেটা লিংক দিছে ওইটা হচ্ছে একদম প্রি ক্র্যাকড, মানে ওইটার আর ক্র্যাক করার মতো কিছু নাই, মানে ওইটারে জাস্ট না ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে ঢোকার পরে ভিতরে হচ্ছে একটা সেটআপ ফাইল আছে, ওই সেটআপ ফাইলে হ্যাঁ, ক্লিক তাইলে করলে, তো সবাই তো তাহলে এটা নামাইলেই হয়। হ্যাঁ সবাই এটাই নামায় ফেলবে, বাট অনেক সময় এটাতেও একটু প্রবলেম করে, ঠিক আছে। আমি ও পার্সোনালি আচ্ছা। হচ্ছে হলো লাইসেন্স ভার্সনটা ইউজ করি, ঠিক আছে, অ্যান্ড লাইসেন্স শেষ হলে হচ্ছে এটা রিনিউ করে নিই, যেটা হচ্ছে আপনারা বাই দ্য টাইম হচ্ছে হলো শিখা যাবেন আর কি। তো আচ্ছা যদি অটো, ফার্স্ট হচ্ছে আমি ক্র্যাকেরটা দেখাই, হ্যাঁ। আপনারা হচ্ছে আপনাদের কয়েকটা ওয়েবসাইট বলবো, এগুলো হচ্ছে হলো যে কোনো কিছু যদি আপনারা নামাইতে চান, হ্যাঁ, অটোক্যাড হইতে পারে, বা কেউ যদি গ্রাফিক ডিজাইন শিখে অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর হইতে পারে, কিংবা হচ্ছে হলো অন্য কোনো সফটওয়্যার হইতে পারে। জাস্ট এটা লিখবেন যে ধরেন আমি এখন নামাইতে চাইতেছি অটোক্যাড, জাস্ট লিখবেন অটোক্যাড, আপনি ধরেন যে ভার্সনটা চাইতেছেন ওইটা লিখবেন। ভাই হ্যাঁ, যদি একটু স্ক্রিন শেয়ার দিতেন তাহলে আমরা বুঝতে আরো সুবিধা হতো সবার। ওহো, আই এম রিয়েলি সরি, অ্যাকচুয়ালি স্ক্রিন শেয়ার যে অফ খেয়াল করিনি। দাঁড়ান। এটা থেকে শেয়ার করি, স্ক্রিন শেয়ার হয়েছে। জি ভাই একদম চকচক করতেছে। ওকে গ্রেট। তো হচ্ছে এখানে সার্চ বারে আমি ধরেন জাস্ট লিখলাম যে আমি ধরেন অটোক্যাড নামাইতে যাচ্ছি, অটোক্যাড, দেন হচ্ছে 2022। তো এই জায়গায় জাস্ট লিখবেন যে ফ্রি ডাউনলোড, ঠিক আছে, বা মেইনলি যেটা ছিল, বা লেখেন যে ফ্রি ডাউনলোড, লিখে যখন ওয়েট এত বড় হয়ে গেল স্ক্রিন, ও আচ্ছা এটা বাড়াইছিলাম। হ্যাঁ, তো এই যে এখানে আপনারা প্রথম যে ওয়েবসাইটটা দেখতেছেন, রাইট, এইটা হচ্ছে হলো অটোডেস্ক কোম্পানির অরিজিনাল ওয়েবসাইট, হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনাল ওয়েবসাইট। এখানে হচ্ছে হলো আপনি যখন মানে সিস্টেম না বুঝা নামাবেন, আপনি নামাবেন হচ্ছে হলো পেইড সফটওয়্যার, যেটা কিনা আপনি মানে নামানোর একটু পরেই হচ্ছে ওরা হচ্ছে লক করে দিবে, নির্দিষ্ট একটা টাইম আছে, ওই ফ্রি ট্রায়ালটা শেষ হলে হচ্ছে ওরা লক করে দিবে, দেন হচ্ছে আপনি সফটওয়্যারে ঢুকলে ওটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। দেন হচ্ছে এই যে সেকেন্ড যে ওয়েবসাইটটা আছে, এই যে সফটনিক, হ্যাঁ, এটা হচ্ছে হলো আপনার ক্র্যাক ভার্সন নামানোর জন্য, বাট আপনারা জাস্ট অলওয়েজ এই ডাউনলোডের শেষে এটা লিখবেন যে গেট ইনটু পিসি ফ্রম গেট ইনটু পিসি, এইটা লেখা রাখেন, গেট ইনটু পিসি। এটা হচ্ছে একটা আপনার ওয়েবসাইটের নাম, বাট এটা হচ্ছে হলো আপনারা এটা ডাইরেক্ট নামটা সার্চ করে ওই ওয়েবসাইটের ঢুকে যদি ওইটার সার্চ অপশন থেকে আপনার সফটওয়্যার নামটা লেখেন, অনেক সময় হচ্ছে আসতে চায় না, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে এই যে এইটা লিখবেন, লিখলে এই যে দেখেন এখানে হচ্ছে শো করতেছে অটোডেস্ক অটোক্যাড আর্কিটেকচার, যদি ওদের এখানে মানে এই সফটওয়্যারটা থাকে মাস্ট বি হচ্ছে এটা শো করবে। একটু নিচে যাবেন, নিচে গেলে প্লাস হচ্ছে এই যে ইন্টারনেট আর্কাইভ, এই দুইটা জায়গাতে আপনার অলওয়েজ হচ্ছে আপনারা এই সফটওয়্যারগুলো পাবেন। এই যে এখানে অলরেডি দেখাইতেছে দুইটা ওয়েবসাইট, একটা হচ্ছে হলো গেট ইনটু পিসি, তারপরে হচ্ছে হলো ইন্টারনেট আর্কাইভ, লিখছেন এগুলা? ভাই হ্যালো, এফটিভি সার্ভারেও তো হয়তো পাওয়া যায় এগুলা, সবকিছু হ্যাঁ, দেওয়া থাকে। এফটিপি সার্ভারে আপনি পাবেন না যেমন না, বাট সব পাবেন না, আর এক একজন এক এক এরিয়াতে থাকে, তো তো যে সব এফটিপি সার্ভারে কিন্তু সব কিছু অ্যাভেলেবল থাকে না। আবার অনেকে হচ্ছে ওই যে টরেন্ট দিয়ে নামায়, ঠিক আছে, টরেন্ট থেকেও নামায়, বাট আমার কাছে কেন জানি টরেন্টের ওইটা খুব বেশি একটা সেফ লাগে না, অনেকে হয়তো ওইটা যারা বেশি ইউজ টু ওইভাবে নামায়, বাট আমি হচ্ছে অলওয়েজ হচ্ছে এই গেট ইনটু পিসি থেকে নামাই, মানে যে সফটওয়্যারটাই নামাইতে চাবো সেটার এরকম সার্চ করে জাস্ট যে ফ্রি ডাউনলোড ফ্রম গেট ইনটু পিসি, ধরেন আমি যদি এই জায়গায় লিখি যে অ্যাডোবি ফটোশপ, হ্যাঁ, ফ্রি ডাউনলোড ফ্রম গেট ইনটু পিসি, এই যে দেখছেন অলরেডি আপনার হচ্ছে এই সফটওয়্যার শো করা শুরু করছে, এই যে সফটওয়্যার এলিমেন্ট, একটু নিচে গেলেই পেয়ে যাবেন এই যে অ্যাডোবি ফটোশপ 2020, তারপর এই যে সিসি ভার্সন, সব পেয়ে যাবেন।
আর ধরেন কোনো সময় যদি গেট ইনটু পিসিতে মন মতো না পাই তখন হচ্ছে যা লিখি যে ইন্টারনেট আর্কাইভ। হ্যাঁ, তো এই যে দেখছেন এখানে এই যে অ্যাডোবি ফটোশপ 2022 এর ভার্সন আছে। তো আমার যখন যেটা ডিজায়ার সেটা আপনি যেটাই নামাইতে চান ওইটারে হচ্ছে হলো আপনার জাস্ট এখানে এসে লিখতে হবে ফ্রি ডাউনলোড বা ক্র্যাক ডাউনলোড। যদি আপনি শুধু সফটওয়্যারের নামটা লেখেন তাইলে দেখা যাবে সফটওয়্যার কোম্পানিগুলো যেহেতু মার্কেটিং করে প্রথম সব লিস্টিংয়ে যতগুলো ইয়ে আছে ওয়েবসাইট আছে সবগুলো হচ্ছে ওদের শো করবে। আপনি নামাবেনও ঠিকই কিন্তু ভুলে ক্র্যাকটা নামাইতে পারেন নাই, তো না নামানোর কারণে হচ্ছে আপনার সফটওয়্যারটা হচ্ছে হলো দেখা যাবে যে অ্যাক্টিভ হবে না আর কি। আর আমরা তো এমন পার্সন যারা হচ্ছে হলো আপনার পেড ইউজ করি না, সব হচ্ছে হলো ফ্রি। আর যেটা হচ্ছে হলো আপনার, তো এই এটা লেখা রাখছেন গেট ইনটু পিসি আর হচ্ছে হলো হ্যাঁ অভি ভাই এটা লাইসেন্স নিতে কত টাকা লাগে? লাইসেন্স নিতে কত টাকা লাগে লেটস সি কত টাকা লাগে। আমি অনেকদিন আগে দেখছিলাম, তাই আমরা অটোকেড ওয়েবসাইটে যাই, গেট প্রাইস। ভাই চ্যাট জিপিটি বেস্ট, চ্যাট জিপিটি করেন। চ্যাট জিটিপি ওকে। সো অটোকেড সফটওয়্যার যদি আমরা কিনতে চাই সেক্ষেত্রে আমাদের ইয়ারলি হচ্ছে $2095 পড়বে এক বছরে। আর যদি 3 বছরে নিতে চাই তাহলে $6285 মাত্র, খুব কম। হ্যাঁ 2000 ভাই টাকা অনেক কম। বেশি না, $2095 পড়বে আর কি। আরে ভাই হ্যাঁ এগুলো অনেক কিছুই কম, না ভাই, এগুলো কিছুই এগুলো না, অনেক কিছুই না। কম। তো একটু মানে ওই যে আপনারা হয়তো টিভিতে একটা দেখছেন কিনা যে একটু চালাক না হলে দুনিয়াতে চলা মুশকিল, ঠিক আছে? তো ওইটার যদিও ওইখানে নেগেটিভ সাইডটা দেখাইছিল যে বেচারা হচ্ছে হলো মানে ওনার শ্বশুর আর উনি হচ্ছে সেম পাঞ্জাবি পরছে, তো উনি হচ্ছে হলো মনে হয় 400 টাকা না কয় টাকা দিয়ে কিনছে আর ওই লোক হচ্ছে দামে কিনছে। তো পরে হচ্ছে শ্বশুর আব্বারে বলতেছে যে একটু চালাক না হলে হয় না। পরে হচ্ছে মানে কোনো কারণে হাত বা কিছু চুলকানোর জন্য বুকের ওই বরাবর একটু ঘষা দিছে, পরে রং উঠছে, মুখে লাগাইছে, পরে মুখে লেগে গেছে। তো ওইটার একটু নেগেটিভ সাইড দেখাইছে, বাট এইটা ট্রু যে আপনার একটু চালাক হইতে হবে, তাইলে হচ্ছে আপনি সেম জিনিসটাই যেমন হচ্ছে এই যে টোটাল ডিজিটাল ওয়ার্ল্ড এই যত পেড সফটওয়্যার আছে এগুলোরে কিভাবে ফ্রি ইউজ করা যায় এগুলো হচ্ছে বের করে ফেলছে। অ্যান্ড প্রোগ্রামার কোডার ইভেন কোম্পানি নিজেও কিন্তু জানে, অটোডেস্কের যে কোম্পানি ওরাও কিন্তু জানে যে এই যে মানুষ এটা ক্র্যাক ইউজ করতেছে, অ্যান্ড ওরা কিন্তু চাইলেই পারে বন্ধ করে দিতে। এটা কি আপনারা জানেন যে অটোকেড কোম্পানি যদি চায় তাইলে মানে এটা ওরা টোটালি বন্ধ করে দিতে পারবে, যে আপনি ক্র্যাক জি ভাই। ইনস্টলই করতে পারবেন না, বা আপনার পিসি তো এটা রানই হবে না। কারণ আপনার পিসি মানে ইন্টারনেটের সাথে কানেক্টেড। একটা কম্পিউটারে তখনই প্রাণ পায় যখন হচ্ছে ওই কম্পিউটারটা ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়, রাইট? তো আপনি ইন্টারনেটের সাথে কানেক্ট করলে আপনি যখন ওদের এরকম এই সফটওয়্যার আপনি যতই ক্র্যাক করে ইয়ে করেন, ওদের ওই সফটওয়্যারের মধ্যে এমন একটা প্রোগ্রাম কোড করা আছে, ও হচ্ছে হলো ইন্টারনেটের সহায়তায় খুব তাড়াতাড়ি আপনার ওই ডাইরেক্ট হচ্ছে ওদের যে কোম্পানির যে সার্ভার আছে ওইটার সাথে লিঙ্ক করে ফেলবে ইনস্ট্যান্ট, ঠিক আছে? লিঙ্ক করে হচ্ছে ওরা আপনার ওই ইয়াটা ব্লক করে দিবে। লাইক ধরেন কিছু কিছু জিনিস আছে আপনার ক্র্যাক চালানোই যায় না, যেমন হচ্ছে হলো D5 রেন্ডারার, এটার এখন পর্যন্ত ক্র্যাক কেউ বের করতে পারে নাই। তারপর হচ্ছে এই যে ফটোশপের মধ্যে বিশেষ করে হচ্ছে এই যে ধরেন বর্তমানে যে এআই ফিচারগুলো আসছে যেগুলো হচ্ছে পেইড, আমরা হচ্ছে ফ্রি ইউজ করতে চাইতেছি, এগুলোর এখন পর্যন্ত আমি মানে বেশ কিছু যেমন এই ফটোশপের হচ্ছে হলো ফায়ারফ্লাই একটা ইয়ে আছে, এআই টুল আছে, আপনারা কখনো অ্যাড দেখলে দেখছেন কিনা জানি না, মানে একটা ছবির মাঝখানে আপনি মার্ক করে দিয়ে যেটা লিখবেন ওই ছবি ওই মার্কের জায়গাটা ওইরকম কিছু একটা হয়ে যাবে, অ্যান্ড খুব পলিশড ভাবে হয়, মানে এটা ফটোশপের নিজস্ব জেনুইন এআই, তো খুব পলিশড ভাবে হচ্ছিল ওইটারে ওই জায়গাটা সলভ করে। তো এইটার এখন পর্যন্ত আমি দেখছি যে ওই ফটোশপের লেটেস্ট ভার্সনগুলোর সাথে ওইটা থাকে আর কি। তো ওই ফটোশপের যারা হচ্ছে ক্র্যাক ভার্সনগুলো এরকম ইন্টারনেটে ছাড়তেছে না, আমিও নামাইছিলাম, নামানোর পরে খেয়াল করে দেখি যে ওইটা আসলে ইয়ে হইতেছে না। আচ্ছা আমি হচ্ছে রেকর্ডারটা অফ করে পজ করে রাখি আপাতত, যেহেতু যাই হোক আপনারা এখন যদি অটোকেডটা নামাইতে চান, এখানে হচ্ছে অলরেডি আমার একটা অ্যাকাউন্ট করা আছে,
এইটা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসে যার হচ্ছে হলো এরকম করা নাই, যে কোনো একজনের, আসলে সবাইরে তো এই মোমেন্টে আমি ওইভাবে ইয়ে করতে পারবো না, জনপ্রতি অ্যাকাউন্ট করে দিতে পারবো না, আপনার জাস্ট প্রসেসটা দেখানোর জন্য আর কি। একটা ফ্রেশ অ্যাকাউন্ট আমাকে শেয়ার করবেন, সো দ্যাট হচ্ছে হলো আমি আপনার ওইটা থ্রুতে আপনাদেরকে দেখাই দিতে পারি এই জিনিসটা হচ্ছে কিভাবে ইয়ে করতে পারে। তো ওই তো সাইন আপ প্রসেস তো আপনার ধরেন মানে ফেসবুক থেকে ধরে সব ওয়েবসাইটে যেভাবে সাইন আপ করে ওরকমই, জাস্ট এখানে একটু ডিফারেন্স হবে এটাই, এখানে হচ্ছে আপনি যখন নাম টাম দিবেন খুব অ্যাকুরেটলি শার্প দিতে হবে, মানে হচ্ছে আপনার একদম এনআইডি কার্ড কিংবা হচ্ছে আপনার সার্টিফিকেটে যেই নামটা আছে ওই নামটা, মানে যদি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম জিজ্ঞেস করে আপনি আপনার নিক নেম দিতে পারবেন না, যেটা কিনা আপনার সার্টিফিকেটে নাই, ওইটা দিয়ে প্রপারলি হচ্ছে আপনার খুলতে হবে, ঠিক আছে। খোলার পরে দেন হচ্ছে এখানে আরও কিছু প্রসেস আছে কিভাবে হচ্ছে স্টুডেন্ট লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে, অ্যান্ড এটা কিভাবে হচ্ছে হলো প্রপারলি করলে হচ্ছে হলো জিনিসটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয়, ওরকম কিছু হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে শিখে নেব, ঠিক আছে। আমারটা যদি দেখাই, আমারটা অলরেডি হচ্ছে লাইসেন্স করা আছে, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এই যে আমারটা লাইসেন্স করার কারণে এখন হচ্ছে এই যে আমার সব সফটওয়্যার, মানে আমি ফ্রি লাইসেন্স দিয়ে যে কয়টা সফটওয়্যার অ্যাক্সেস করতে পারবো সবগুলা, যেগুলো যে এরকম এগুলোতে একটু প্রবলেম করবে, এই যে 3ds Max, অটোকেড আর্কিটেকচার, অটোকেড। আচ্ছা বাই দ্য ওয়ে, অটোকেডের কিন্তু এই সফটওয়্যারটা বাদেও অটোকেডে কিন্তু আরও কয়েকটা ভার্সন আছে, যেমন অটোকেড আর্কিটেকচার, অটোকেড ইলেকট্রিক্যাল। এগুলো হচ্ছে হলো মানে যারা আর্কিটেকচারে পড়ে ওদের জন্য স্পেসিফিক, এটা হচ্ছে ইলেকট্রিক্যালে যারা পড়ে ওদের জন্য স্পেসিফিক। বাট বাংলাদেশে যে সিস্টেম এখানে হচ্ছে আপনার এই ইউনিভার্সের যে ভার্সনটা আছে এটাই ইউজ করে, ঠিক আছে, এগুলো ইউজ করে না এখানে, এটা এগুলো ইউজ না করার কারণ হচ্ছিল বাঙালিদের তো হচ্ছিল আপনার অটোকেডে আর্কিটেকচার যারা, মানে আমরা যারা ডিপ্লোমা করে পাশ করি আমাদের হচ্ছে আর্কিটেকচারে কাজও করার লাগে, আবার দেখা গেছে যে মানে কিছু আছে সিভিলের কাজও করায়, তারপরে ইলেকট্রিক্যালের কাজও করায়, সবই করায়, ঠিক আছে। আর যে পারে হ্যাঁ সবই করে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে এই ভার্সনটা ইউজ করে, এটার মধ্যে যেহেতু সব টাইপের টুল একসাথে দেওয়া আছে, এগুলাতে যায় না, এগুলাতে হচ্ছে আপনার কিছু নির্দিষ্ট টুল আছে, সব টুল নাই, মানে আর্কিটেকচারের জন্য যতটুকু দরকার অতটুকুই আছে। আর এইটা ইউজ করার সুবাদে আপনি আরও কিছু এক্সট্রা বেনিফিট পাইতেছেন, কিছু টুল পাইতেছেন, মানে সব ভার্সনের জন্য আপনি এটা অ্যাপ্লিকেবল আর কি। আর এই যে যেটা বললাম আর কি 3ds Maxটা হচ্ছে হলো এই সেম কোম্পানির সফটওয়্যার, ঠিক আছে। আমার যেহেতু লাইসেন্স অলরেডি করা আছে, অ্যান্ড লাইসেন্সটা কিন্তু শুধু 1 বছরের জন্য, মানে 1 বছর পরে এই লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়, দেন হচ্ছে এটারে আবার নতুন করে অ্যাপ্লাই করে হচ্ছে রিনিউ করতে হয়, ঠিক আছে। আমারটা যেমন শেষ হয়ে গেছিলো মনে হয় নভেম্বরে, দেন হচ্ছে আমি আবার রিনিউ করছি। শুনতেছেন আপনারা? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা তাইলে এইটা হচ্ছে আমরা ওই যে নেক্সট ক্লাসে একজনের অ্যাকাউন্ট খুলে প্লাস হচ্ছে এইটা টোটালটা হচ্ছে দেখে নেব কিভাবে হচ্ছে হলো লাইসেন্স করে প্লাস ডাউনলোড করে। আর আপাতত আশা করি সবার পিসিতেই আছে সফটওয়্যারটা, এখন হচ্ছে যাদের পিসিতে নাই ইয়া ওপেন করো, ওভি হচ্ছে ওপেন স্ক্রিন শেয়ার দাও, ওভি আছে না? ভাই আমি এখনো গ্রামে আছি, ঢাকায় যাইনি, এখনো পিসির সামনে বসা হয়নি। কবে যাবেন? ভাই 5-6 তারিখের মধ্যে চলে যাব। 5-6 ওয়েট, 5 হচ্ছে জি ভাই, 7 বুধবার, তারিখে ক্যাম্পাস খুলবে, আর এই 5-6 তারিখের মধ্যেই চলে যাব। বুধবার হচ্ছে স্টুডিও আছে, সো আরেকটা ক্লাস সোমবার শেষ করে আসলে সোমবারে হইতে পারে। আচ্ছা মোস্ট অফ দ্য টাইম হচ্ছে হলো থার্সডে হচ্ছে আমরা বসবো, ঠিক আছে। মানে এইটা হচ্ছে আপনাদের থার্সডে হচ্ছে ফিক্সড, যেহেতু থার্সডে আমারও হচ্ছে হলো মোস্ট অফ দ্য টাইম হচ্ছে হলিডে থাকে, সো আমরা থার্সডে বসবো। অ্যান্ড আপনারাও যেহেতু শুক্র শনি হচ্ছে এরপরে হচ্ছে আপনারাও হলিডে পান, তো থার্সডে রাতে হচ্ছে ক্লাস করলে আপনারা শুক্র শনিবারে একটু রিল্যাক্স হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন। আর আরেক দিন হচ্ছে আমরা সোমবারে বসবো, তো নেক্সট ক্লাস হচ্ছে হলো সোমবারে। সো
আবির হচ্ছে হলো সোমবারের ক্লাসে হচ্ছে, আজকে ক্লাসে তো তেমন কিছু দেখাই নেই, জাস্ট হচ্ছে আলোচনা হয়েছে, প্লাস হচ্ছে হলো আমরা ডিসকাশন করছি। নেক্সট ক্লাসে হচ্ছে বেসিকটা দেখাবো। তো একটু প্রবলেম হলেও হতে পারে, বাট হচ্ছে যদি অটোকেটে আগে একটু ঘাটাঘাটি হয়ে থাকে তাইলে আশা করি ঝামেলা হবে না, এই আর কি। আর বাকিদের কি অবস্থা? বাকিরা ঢাকাতে, বাড়িতে আছে কে কে? হ্যালো? হয়তো ভাই সবাই ঢাকাতেই, হয়তো আর সবাই। আচ্ছা আচ্ছা, যারা হচ্ছে হলো বাড়িতে আছে, বি কেয়ারফুল, ঠিক আছে? অ্যাজ সুন অ্যাজ পসিবল হচ্ছে শিফট করতে হবে, অ্যান্ড হচ্ছে হলো মিস দেওয়া যাবে না। আর হচ্ছে হলো যেটা হচ্ছে সাবমিশন যেটা থাকবে, সাবমিশনের টাইমেই হচ্ছে হলো হয়ে যাবে। এটা নিয়ে হচ্ছে কোনো রকম হেলাফেলা করা যাবে না, অ্যান্ড হচ্ছে ভাই কোনো রেসপন্স না ধরনের করলে কিক দিয়ে দিবেন। অবশ্যই অবশ্যই এইটা তো মাস্ট বি, বিকজ এইখানে মেইন ফ্যাক্ট হচ্ছে বললাম যেটা আসছে এখানে থেকে শিখে যেতে হবে, ঠিক আছে? যারা হচ্ছে এরকম ইয়ে করবে, আমি হচ্ছে কিছুদিন নোটিস করার পরে ওই অনুযায়ী হচ্ছে ওইটার ব্যবস্থা নিব, ঠিক আছে? ওরা হয়তো এরকম রিসোর্সও পাবে না, ঠিক আছে, যেটা দিয়ে হচ্ছে ওরা ইয়ে করবে, ওদের রিসোর্স হচ্ছে অফ হয়ে যাবে। এগুলো হচ্ছে বাই দ্য টাইম হচ্ছে আমি অল টাইম আপডেট করতে থাকবো, ঠিক আছে? তো এগুলো নিয়ে বি কেয়ারফুল অ্যান্ড বি সেনসিটিভ, ঠিক আছে? আজকে ভাই হ্যাঁ, তাও কেউ রেসপন্স করে না, দেখছেন? বাকিরা রেসপন্স করতেছে না। হুম, রাতুল সালামু বলছে। আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। আমি কিন্তু আছি ভাই। আশা করি বাকিরাও আছে। বাকিরা কি ঘুমায় গেছে? ভাই ঘুমায় গেছে, ঘুমায় গেছে ভাই। ইয়াস হুম, ইয়াস, সমস্যা নেই। আম- আমার ফোনে 4% চার্জ ভাই, আচ্ছা, ভেরি কারেন্ট গুড। নাই। ঠিক আছে। তানভীর ঘুমায়ও না, ঘুমায়ও না হ্যাঁ, তানভীর। রাতুলের জন্য আমরা হচ্ছে একটু কনসিডার করতেই পারি, ঠিক আছে? তাহলে আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমরা এখানেই ক্লোজ করি। হ্যাঁ, ইনশাল্লাহ ভাই হচ্ছে রাতুলের জন্য এক বালতি সমবেদনা। ওর ওর আর 4%। তানভীরের রেসপন্স নাই, তানভীরের চ্যাট করে। আহ, ঠিক আছে, সমস্যা নেই। আমি হচ্ছে এই যে মাঝে মাঝে হচ্ছে যে আমার যখন কোশ্চেন জিজ্ঞেস করব, তখন হচ্ছে হলো আর কি ধরাটা খাবে। দেখা যাবে যে অনেক সময় হুটহাট কুইজ টেস্ট ক্লাস টেস্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? তখন হচ্ছে ধরা খাবে, প্যারা নাই। ওই সময় তানভীরের মামলা লাগাই দিবেন এই ভাই। যে আমাদের আমাদের যেরকম হচ্ছে হলো এরকম টিচার বলা নাই করা নাই আইসা বলে সারপ্রাইজ টেস্ট। সারপ্রাইজ টেস্টের কোশ্চেনও সারপ্রাইজ টেস্টের মতোই হয়। তো আর কি, এরপরে যা হয় আর কি, মনোযোগ না থাকলে তখন যাদের মনোযোগ থাকে না ওরা হচ্ছে এগুলা সাফার করে আর কি। আর একটা জিনিস হচ্ছে এইখানে জিনিসটা এরকম যে হাতে অবশ্য এনাফ টাইম থাকবে, যেহেতু 2 দিন, ঠিক আছে? কিন্তু স্টিল ওই যে যেটা বললাম, ডেডিকেশন না থাকলে ছুটে যাবে, ঠিক আছে? অ্যান্ড হয়তো ইনস্ট্যান্ট ও বুঝবে না, পরে যখন সবার আউটপুট দেখবে তখন আবার ঠিকই আফসোস করবে, আই থিঙ্ক এই জায়গাটা আমিও যাইতে পারতাম, বা আমি হচ্ছে এই জায়গাটা বিলং করতে পারতাম। বিশেষ করে আমি সবার জন্য বললেও, যারা এখানে 6 সেমিস্টারে আছে, ভেরি অ্যালার্মিং, ভেরি এই ব্যাপারে খুব অ্যালার্ট থাকতে হবে, ঠিক আছে? অলরেডি শেষ, মানে 6 সেমিস্টার যে শুরু হয়েছে দেখবেন চোখের পলকে শেষ, ঠিক আছে? 7তে আর্কিটেকচারাল প্রজেক্ট আছে, প্লাস আরও কিছু সাবজেক্ট আছে, ঠিক আছে? 7 তো দেখবেন যে দেখতে দেখতে চলে যাবে, ঠিক আছে? সময় থাকবে না, ঠিক আছে? আর প্রেশার থাকবে, এটার মাঝখানে হচ্ছে বাইর করে নিতে হবে। এটা হচ্ছে নিজস্ব, ঠিক আছে? ইভেন আমাদের সময়ও ছিল। আর আপনারাও ভালো মতো জানেন এখন ডিপার্টমেন্টের অবস্থা কি, ঠিক আছে? কিছু কিছু সাবজেক্টের আন্ডারে কিছু কিছু স্পেসিফিক যখন হচ্ছে হলো